এটা আপনাকে আমি স্টার্ট দিয়ে দেন। স্টার্ট। আলম ভাই স্টার্ট করছেন? আচ্ছা ঠিক আছে। তো আমরা গত ক্লাসে শিখছিলাম মেনি চ্যাট বট। মেনি চ্যাট বট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখছি। মেনি চ্যাট বটের কাজ কি ছিল? মেনি চ্যাট বটের কাজ ছিল মেনি চ্যাট বট হচ্ছে একটা রোবট যে আপনার অবর্তমানে আপনার ফেসবুক পেজে মেসেজিং দায়িত্ব পালন করবে। কেমন ভাবে? যখন আপনার পেজে ভিজিটর অথবা ট্রাফিক আসবে, তখন এই ভিজিটর বা ট্রাফিক আপনাকে যদি কোনো মেসেজ করতে চায়, সেই ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে যখন মেসেজ করবে, তখন ওই ভিজিটর বা ওই ট্রাফিকের সাথে আপনার একটা বট থাকবে, আপনার একটা রোবট অ্যাড করা থাকবে আপনার পেজে, যে রোবট ওই ট্রাফিক বা ভিজিটরের সাথে চ্যাট করবে। তো এটা আমি গত ক্লাসে দেখাইছি যে কিভাবে করতে হয়, চ্যাট করতে হয়, কিভাবে তৈরি করবো আমরা, এটা আমরা গত ক্লাসে শিখছি। তো আমাদের ফার্স্ট ক্লাস ছিল ফেসবুক পেজ ক্রিয়েট করা। সেকেন্ড ক্লাসে আমরা শিখছি মেনি চ্যাট বট তৈরি করা, এবং থার্ড ক্লাসে আজকে আমরা শিখব যে বুস্ট করা। আমাদের একটা পোস্ট থাকবে, আমাদের পোস্টটাকে বুস্ট করব। বুস্ট আমরা কেন করব? আমাদের একটা প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টকে আমরা বুস্ট করব। তো বুস্ট আমরা কেন করব? বুস্ট হচ্ছে আপনার মার্কেটিং করা, অ্যাডভার্টাইজ করা, আপনার একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করা। বুস্টের মেইন বুস্টের কথা হচ্ছে, বুস্টের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজ করা। তো এই বুস্ট আমরা কেন করব? বুস্ট করার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা তো এই ফেসবুক পেজ যে ক্রিয়েট করছি, ফেসবুকে যে মার্কেটিংটা করব, এটা নির্দিষ্ট একটা প্রোডাক্টকে নিয়ে করব। তো নির্দিষ্ট একটা প্রোডাক্টকে নিয়ে আমরা কি করব? মার্কেটিং করব। তো এই প্রোডাক্টটাকে আমার কি করতে হবে? মানুষের কাছে পৌঁছাইতে হবে। আমি যে প্রোডাক্টটা নিয়ে বিক্রি করতেছি, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টটা মানুষকে জানাইতে হবে যে আমার কাছে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমি বিক্রি করি, যাদের এই প্রোডাক্ট দরকার তারা আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। তো এইটা করার জন্য, মার্কেটিং করার জন্য আমাকে এই আমি যদি ফেসবুকে করি, তাহলে ফেসবুকে আমার অ্যাডভার্টাইজ অর্থাৎ বুস্ট করতে হবে। বুস্ট করলে কি করতে পারবো? আমি বুস্ট করলে আমি মানুষের কাছে পৌঁছাইতে পারবো। তো এখানে আমরা বুস্টটা করব, এখানে টাকার বিনিময়ে ফেসবুকে আমরা টাকা দিয়ে আমরা বুস্ট করব। ফেসবুককে আমরা টাকা দেব, ফেসবুক কি করবে? আমাদেরকে, আমাদের প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছায় দেবে, মানুষের সামনে নিয়ে যেয়ে দেবে। এখন সেখান থেকে মানুষ দেখে যদি পছন্দ হয়, তাহলে তারা কিনবে। আমি আমার প্রোডাক্ট বিক্রি করতেছি, আমি একজনের কাছে অ্যাডভার্টাইজ দিচ্ছি, অ্যাডভার্টাইজ করতেছি, অ্যাডভার্টাইজ করার পরে মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষের কাছে পৌঁছায়া সেই প্রোডাক্ট কি হচ্ছে? মানুষ কিনতেছে। এটা আরেকটু সহজ ভাবে বলতে গেলে বলা যায় যে আমরা টিভিতে যে অ্যাড গুলো দেখি, টিভিতে কিন্তু বিভিন্ন অ্যাড দেখি আমরা। আমরা এই বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীর অ্যাড দেখি, মোবাইল ফোনের অ্যাড দেখি। তো এই যে সাপোজ মোবাইল ফোনের যদি বলি, মোবাইল ফোনের টিভিতে আমরা যখন টিভি দেখতে বসি, আমরা বিভিন্ন চ্যানেলে অ্যাডভার্টাইজ দেখি মোবাইল ফোনের, বিভিন্ন মোবাইল ফোনের অ্যাডভার্টাইজ দেয়। তো এই মোবাইল ফোনের অ্যাডভার্টাইজ দেওয়ার কারণ কি? কারণটা হচ্ছে এই মোবাইল কোম্পানি অ্যাডভার্টাইজ দিচ্ছে, মানুষকে দেখাচ্ছে যাদের মোবাইল ফোন দরকার তারা এই অ্যাডভার্টাইজ দেখে তারা এই ফোনগুলো কিনতেছে। অ্যাডভার্টাইজে কি হচ্ছে? প্রোডাক্টের সমস্ত ডিটেলস এখানে বলে দিচ্ছে, ভিজিটর বা ট্রাফিককে কোম্পানি সমস্ত ডিটেলস বলে দিচ্ছে যে এই মোবাইলের কি সুবিধা, কি কি সুবিধা আছে, মোবাইলটাতে কি কি কাজ করা যাবে, এগুলো সবকিছু অ্যাডভার্টাইজের মধ্যে কোম্পানি বলে দিচ্ছে। কোম্পানি বলে দেওয়ার ফলে যারা ভিজিটর, যারা ট্রাফিক, যারা এই মোবাইলের গ্রাহক, যারা কিনবে মোবাইল ফোনটা, তারা টিভিতে অ্যাড দেখতেছে, অ্যাড দেখার পরে কি করতেছে? মার্কেটে গিয়ে তারা এই প্রোডাক্টটা, মোবাইল ফোনটা কিনতেছে। তো এই যে একটা নির্দিষ্ট একটা টাকা দিয়ে একটা অ্যাড তৈরি করলো কোম্পানি, অ্যাড তৈরি করে সেটা টিভিতে অ্যাড দিল, এর টাকার বিনিময়ে কিন্তু অ্যাড দিল, অ্যাড দিয়ে কি করলো? মানুষের কাছে পৌঁছালো, মানুষ সেই মোবাইল ফোনটা কিনলো। তো এখানে টাকা দিয়ে মার্কেটিং করা, টাকা দিয়ে
টাকা ইনকাম করার পদ্ধতি হচ্ছে অ্যাড বুস্টিং, ফেসবুকে অ্যাড। আপনি টাকা খরচ করবেন, আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করার জন্য টাকা খরচ করবেন, খরচ করে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করবেন। বিষয়টা কি বুঝতে পারছেন যে অ্যাড বুস্টিংটা কি? আচ্ছা, এদিকে রেখন রাসেল ভাই। ভাই বুঝতে পারছি। আচ্ছা, একটু বোঝাই দেন। ভাই টিভিতে যেরকম অ্যাড দেয় ওইরকম অ্যাড করা আর কি। আচ্ছা, অ্যাড আমরা কেন করব? মানুষের কাছে পৌঁছানোর জন্য, যাতে সবার ওয়ালে শো করে। আচ্ছা, খায়রুল ভাই। জি ভাই। আচ্ছা, আপনি এই অ্যাড বুস্টিং এটা কি বুঝতে পারছেন? না ভাই, আমি তো ছিলাম না, এইমাত্র জয়েন হলাম। কারেন্ট আসছে তো। মূল কথা হচ্ছে পণ্যের পরিচিতিটা বাড়ানো আর কি, কাস্টমারকে পরিচিত করে দেওয়া যে পণ্যটা বিজ্ঞাপন করা। আচ্ছা, এই বিজ্ঞাপনটা আমরা কেন করব? মার্কেটিং করার জন্য। আচ্ছা, মার্কেটিং কর। আচ্ছা, প্রোডাক্ট যে আমরা সেল করব, ঠিক আছে, আমরা বিজ্ঞাপন করতেছি এখানে একটা একদম ক্লিয়ার হয়নি আমরা। হ্যাঁ, আমরা নিজেরা নিজেদের মধ্যে কোশ্চেন করব, কোশ্চেন করে সেটার অ্যানসার দিয়ে আমরা এই বিষয়টা একদম টোটাল ক্লিয়ার হয়ে যাব। এটা নিয়ে আমাদের নেক্সট টাইমে যেন কোনো প্রশ্ন না আসে, এখনই আমরা সেটা শেষ করে নেব। তো আমরা মার্কেটিং করব, টাকা খরচ করে কেন আমরা মার্কেটিং করব? আমরা তো এখানে আছি প্রোডাক্ট বিক্রি করার জন্য। তো এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য আমি মানুষকে টাকা দেব কেন? আচ্ছা, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের এই প্রোডাক্টটা আমরা এখানে টোটাল করতে, যে আমরা এখানে বিজনেস করতে যাচ্ছি, আমরা ভালো একটা পজিশনে যাইতে চাই। তো আমাদের বর্তমানে এখন আমাদেরকে মানুষ চেনে না, আমরা নতুন পর্যায়ে আছি, আমাদেরকে মানুষ চেনে না এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে মানুষের কাছে ধারণা নাই। আমরা কোনো ব্র্যান্ড না, আমরা সাধারণ একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান যারা ব্র্যান্ড হওয়ার চিন্তা ভাবনা নিয়ে মার্কেটে এসেছি। বুঝতে পারছেন ব্র্যান্ডটা কি? সেটা কি বুঝতে পারছেন ব্র্যান্ড কি? বিজনেস নেম, একটা বিজনেস নেম। একটা বিজনেসের বড় নেম, যেমন আমাদের বাংলাদেশে কিছু ব্র্যান্ড আছে, যেমন ধরেন স্কয়ার কোম্পানি, ওষুধ কোম্পানির মধ্যে স্কয়ার বলা যায়, তারপরে বাটা আছে, অ্যাপেক্স আছে, বিভিন্ন কোম্পানি, আবার লটো দেখা যায়, এটা বাইরের প্রতিষ্ঠান, লটো আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে ব্র্যান্ড, এগুলা বাংলাদেশে এক নামে চেনে। একটা এই ব্র্যান্ড, আমরা ব্র্যান্ড হওয়ার জন্য এখানে এসেছি, এসে মার্কেটিং করব। তো আমরা ব্র্যান্ড হইতে হলে অবশ্যই আমাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে। মানুষ যদি আমাকে না চেনে তাহলে তো আমি ব্র্যান্ড হইতে পারবো না। তো আমাকে প্রথমত ব্র্যান্ড হইতে হবে, মানুষের কাছে পৌঁছাইতে হবে। এতে মানুষের কাছে পৌঁছাইতে হলে আমাকে আমাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করে আমাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে। যখন আমি ইনভেস্ট করব, ইনভেস্ট করে মানুষের কাছে যখন আমি পৌঁছাবো, পৌঁছানোর পরে যখন মানুষ আমাকে চিনবে, জানবে, আস্তে আস্তে আমার পরিচিতি লাভ হবে, তখন আমাকে আর এই টাকা দিয়ে বুস্ট করতে হবে না। তখন মানুষের অটোমেটিক চয়েস হয়ে যাব আমি, আমার প্রোডাক্ট অটোমেটিক চয়েস থাকবে, যে আমার আমার যে কোম্পানি থাকবে সেই কোম্পানি অটোমেটিক চয়েস থাকবে মানুষের। তো আমাদের টার্গেটটা এটাই থাকবে যে আমরা যে বিজনেসটা করব সেটা আমরা ব্র্যান্ড হওয়ার জন্য করতেছি প্রথমত। আর প্রথমত কাজ হচ্ছে আমাদের মানুষ চেনে না, যার কারণে আমরা কি এখানে টাকার মাধ্যমে বুস্ট করে আমরা মানুষের কাছে পৌঁছে আমাদের প্রোডাক্ট সেল করব। এই প্রোডাক্ট সেল করার জন্য আমরা অ্যাড বুস্টিং করব। ক্লিয়ার সবাই? আচ্ছা, এই অ্যাড বুস্টিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন অ্যাড বুস্টিং নিয়ে? ভাইয়া, হ্যাঁ, বলেন। টাকার মাধ্যমে বুস্ট করে আমরা মানুষের কাছে পৌঁছাবো, পরিচিত হবো। হ্যাঁ, এইটাই বুঝতে পারছি। ভাই অ্যাড বুস্টিং হ্যাঁ, টাকা ছাড়া কি বুস্ট করা যায় না? না, টাকা ছাড়া এটা বুস্ট করা যাবে না। ফেসবুক কোম্পানি টাকা ছাড়া আপনাকে বুস্ট করতে দেবে না। ভাই বলেন। হ্যাঁ ভাই, আমরা তো একটা পেজ বুস্ট করব না, সেক্ষেত্রে কি আমরা কি কোনো অ্যাকাউন্টও বুস্ট করতে পারবো? আমরা পেজ বুস্ট করব না ভাই, আমরা একটা পোস্ট বুস্ট করব। শুধুমাত্র পোস্ট, পেজ পুরো পেজ বুস্ট করা যায় না?
না, পুরো পেজের বুস্টের অপশনটা এরকম। এখন এখানে আমি যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা ভাই, পেজ প্রমোট। এখানে আপনার এই প্রোডাক্টের যে প্রমোটটা হবে সেটা। ভাই এই প্রোডাক্টের প্রমোটের অপশনটা কয়দিন পর থেকে তারা ওপেন করে দেয়? এই যে ওপেন আছে তো, আমরা নতুন অ্যাকাউন্ট খুলছি, ওটাতেই পাবেন, দেখাই দিচ্ছি আমি। আমি কালকে খুলছি, কালকে প্রমোট করতে গেছে পেজ। প্রমোট করতে পারবেন, কিন্তু ওই যে পোস্টের যে ইটা, ওটা করতে, ওটা তো এখন আনে বলে আছে। কোনটা? ওই তো যেটা হলো আপনার হলো কোনো পোস্ট করছে, যে ছবি দিয়ে কোনো পোস্ট করছে, সেই পোস্টটা এখন আনে বলে, কিন্তু এই পেজটা এখন মনে করেন প্রমোট করতে বলে। আজকে না, আমি প্রোডাক্টে যাই যে এখানে বুস্ট হয়ে গেল। আপনি একটা পোস্ট করেন, পোস্ট দেন, এই যে একটা পোস্ট করেন, নিউ একটা পোস্ট করেন। আচ্ছা আমি দেখতেছি। নিউ একটা পোস্ট করেন, দেখেন বুস্ট, এই যে বুস্ট পোস্ট চলে আসবে। ভাই পেজ প্রমোশন করলেই তো পুরো এটা হয়ে গেল না? পেজ প্রমোশন করলে আপনি পেজকে ব্র্যান্ড করতেছেন। হ্যাঁ, আচ্ছা আমি এটা আসি, যখন আমি এটা ইয়াতে দেখাবো তখন বুঝতে পারবেন যে পেজ পোস্ট করলে পুরোটা হবে নাকি আপনার ইয়াতে পুরোটা আসবে। কি বলে এটাকে, কি প্রোডাক্টে আসবে, এটা আমি বোঝাই দিচ্ছি, ঠিক আছে? এই ইয়েটা ডিজিটাল মার্কেট ইয়েতে নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে এই ইয়েতে অ্যাড নিয়ে? বুস্ট নিয়ে আর কি কারো কোনো কোশ্চেন আছে? সালম ভাই কি যেন একটা বলছিলেন? আমি বলছিলাম হচ্ছে ওই বুস্ট কি মানে ফ্রি করা যায় কিনা সেটা। ও না, বুস্ট এখানে আপনাকে ফ্রির কোনো অপশন নাই, বুস্ট আপনাকে টাকা দিয়ে করতে হবে। বুস্ট হচ্ছে হলো এটা ফেসবুক কোম্পানি করবে, ফেসবুক কোম্পানি করে মানুষের কাছে পৌঁছাই দেবে, তো এটা টাকার বিনিময়ে আর কি করতে হবে বুস্টটা। হ্যাঁ বুঝতে পারছি, দেখি অপশন দেখলে বুঝতে পারবো কি করতে হবে। আচ্ছা, তো এখন আসি সেকেন্ড অপশনে আসি। এখন রেখন রাসেল ভাই, আপনার কোশ্চেনের অ্যান্সার দিই আমি। আপনি চাচ্ছেন যে ফেসবুক পেজ বুস্ট করতে, তাই না? রেখন রাসেল ভাই শুনতে পাচ্ছেন? রেখন রাসেল ভাই, আপনি ক্লাসে আছেন কি? জি ভাই আছে, একটু বাইরে গেছি। আচ্ছা, আপনি চাচ্ছেন ফেসবুক পেজ বুস্ট করতে, তাই না? ফেসবুক পেজ বুস্ট করলে আপনি কি করবেন, আপনার পেজটা, আপনি যে একটা পেজ ক্রিয়েট করছেন, আপনি যে একটা সার্ভিস দিচ্ছেন, এই বিষয়টা মানুষকে জানাইতে পারবেন। আপনার এই ইয়েটা মানুষের কাছে পৌঁছাবে যে আপনার একটা পেজ আছে, এই পেজটা সবার কাছে দেখাবে, ফেসবুক কোম্পানি এটা হবে। কিন্তু আপনি চাচ্ছেন যে একটা নির্দিষ্ট একটা প্রোডাক্টকে আপনি বিক্রি করতে, প্রোডাক্টটার সেল বাড়াইতে, একটা নির্দিষ্ট একটা প্রোডাক্টের সেল বাড়াইতে চাচ্ছেন আপনি, সেই ক্ষেত্রে আপনাকে ওই নির্দিষ্ট প্রোডাক্টের জন্য পেজ বুস্ট করতে হবে। আচ্ছা আমি এখন আসি। প্রথমত আমি যেখানে আসবো এটাতে হোমে যাই, হোম থেকে আমরা সবাই যার যার একটা করে করছি, আমরা পেজ ক্রিয়েট করছি, প্রোফাইল টু পেজ কনভার্ট করছি, আবার কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় সেটাও করছি, আবার বট কিভাবে সেট করতে হয় সেটাও করছি। তো এখন আমরা প্রোফাইল থেকে জাস্ট পেজে যাচ্ছি। আমি পেজে গেলাম, এই পেজটা আমি এটা প্রোফাইল টু পেজ কনভার্ট আমি এটা করছি। এটা প্রোফাইল ছিল, সেই প্রোফাইলকে আমি পেজে কনভার্ট করছি। এটা প্রোফাইল থেকে পেজে নিয়ে যাচ্ছি। এটার লাইক সংখ্যা মোটামুটি 450-র মতো। এখানে আছে হচ্ছে হলো ফলোয়ার্স আছে 511 জন এই আইডিটা, এই পেজে বর্তমানে ফলোয়ার আছে 511 জন, এবং লাইক আছে হচ্ছে হলো 494 জন লাইকে আছে এই পেজটাতে। তো এখন এই পেজে আমি একটা ধরেন এই যে এই টি শার্টটা আমি মার্কেটিং করব, এই টি শার্টটার মার্কেটিং করব। এটা অলরেডি রিচ হয়েছে 10টা, ইংরেজ হয়েছে 2টা। ভাই এই এঙ্গেজটা কি? এখানে ক্লিক পড়ছে কতটা, আর হলো রিস্ট মানে পৌঁছাইছে 10 জনের কাছে। হ্যাঁ 10 জন দেখছে।
এখানে ক্লিক করছে 3 লাইকস পড়ছে, 10টা রিচ হয়েছে, 2 রিচ, 10টা শেয়ার টিয়ার এগুলো কিছু হয় নাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই পেজের মধ্যে আমার এই প্রোডাক্টটা আমি কি করছি, আমি আমার এই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমার মার্কেটিং করতে হবে, এই প্রোডাক্টটা আমি সেল করব। তো সেল করার জন্য আমি কি করছি, আমার পেজে এটা পোস্ট করছি। তো পেজে পোস্ট করার পরে এখন আপনি চাচ্ছেন এই পেজে এই প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাতে এবং এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, এই প্রোডাক্টের সেল বৃদ্ধি করতে যাচ্ছেন আপনি। তো সেল বৃদ্ধি করার জন্য এখন আপনি বুস্ট করবেন। তো বুস্ট করলেই যে এটার সেল হবে তার কি নিশ্চয়তা? তো এখানে একটু নিশ্চয়তা আছে। এখন আমরা যদি ফেসবুকে বুস্ট করি, কোনো প্রোডাক্ট যদি ফেসবুকে বুস্ট করি, সেই ক্ষেত্রে ফেসবুক কি করে, যাদের এই প্রোডাক্টটা দরকার শুধুমাত্র তাদের কাছেই এই প্রোডাক্টটা পৌঁছায় দেয়। কেমন ভাবে এটা? ফেসবুক কি করে, ফেসবুকের যে সার্চ অপশনটা আছে, সার্চ ট্যাব, যে সার্চ বক্স, এই সার্চ বক্সে যখন কেউ মানে কোন প্রোডাক্ট লিখে সার্চ করে, ধরেন আমি যা কিছু লিখে সার্চ করি এই বক্সের ভিতরে, এই সমস্ত কিছু ফেসবুক কি করে, ডাটাবেজে জমা রাখে, তার ডাটাবেজে জমা রাখে। আমি কি কখন কি সার্চ করতেছি সেই সমস্ত তথ্য ডাটাবেজে ফেসবুক জমা রাখে। তো এখন যাদের টি শার্ট দরকার, এটা একটা ধরেন টি শার্ট, এই টি শার্টটা আমি সেল করতে চাচ্ছি, এখন বুস্ট করব আমি ফেসবুকের মাধ্যমে। তো বুস্ট করার পরে কি হবে, ফেসবুক কি করবে, যাদের এই টি শার্টটা দরকার তাদের কাছে পৌঁছায় দেবে। তো এটা কিভাবে পৌঁছাবে ফেসবুক? এটা এর মাধ্যমে পৌঁছাবে, সার্চ বক্সের মাধ্যমে পৌঁছাবে, যারা এই টি শার্ট সার্চ করছে ফেসবুকে, যারা টি শার্ট নিয়ে মাঝে মধ্যে সার্চ করে বা টি শার্ট দেখে, এরকম যারা করছে তাদের কাছে পৌঁছায় দেবে। তো সেটা কিভাবে পৌঁছাবে ফেসবুক? কারণ ফেসবুকের ডাটাবেজে সে সংরক্ষণ রাখছে, কি রাখছে সংরক্ষণ করে, তার সার্চ বক্সে যারা এই টি শার্ট নিয়ে সার্চ করছে তাদের একটা লিস্ট ফেসবুক করে রাখছে, তার ডাটাবেজে করা আছে। এখন যদি আমি এই টি শার্টের বুস্ট করি, টি শার্ট নিয়ে বুস্ট করি, তাহলে এই টি শার্ট ফেসবুক কি করবে, তাদের কাছে পৌঁছাই দেবে যারা টি শার্ট সার্চ করছে, ফেসবুকে যারা টি শার্ট সার্চ করছে তাদের কাছে কি করবে, এই ফেসবুক কোম্পানি এই টি শার্টটাকে পৌঁছাই দেবে। পৌঁছে দিলে কি হবে, যারা টি শার্ট নিয়ে সার্চ করছে অবশ্যই তারা কেনার জন্য সার্চ করছে, তখন এর মধ্যে যখন পৌঁছে দেবে এগুলার, তখন আমাদেরকে কি হবে, আমাদের এই প্রোডাক্টটা বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে যায়। আর এখন রাসেল ভাই চাইছিলেন যে আপনি ফেসবুক পেজ বুস্ট করার জন্য, ফেসবুক পেজ বুস্ট করলে আপনি কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না, আপনি শুধু এখানে আপনার লাইক আর ফলোয়ার্স হয়তো বা পাবেন। ফেসবুক বুস্টে আপনি লাইক আর ফলোয়ার্স পাচ্ছেন, পাশাপাশি হয়তোবা কিছু সংখ্যক, হয়তোবা কিছু অল্প কিছু সংখ্যক হয়তোবা কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন। যদি কেউ আপনার পেজে গিয়ে দেখে যে আপনি প্রোডাক্ট সেল করেন, তার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে যায়, সেই ক্ষেত্রে সেখান থেকে যদি কেউ অর্ডার করে সেই ক্ষেত্রে আপনি সেল করতে পারবেন কোনো প্রোডাক্ট সেল করার কোনো গ্যারান্টি নাই পেজ বুস্টিং এ। আর তবে প্রোডাক্ট যখন বুস্ট করবেন, আপনি প্রোডাক্ট বুস্টিং করার সময় অবশ্যই 100% এটা থাকে যে এই প্রোডাক্টটা বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাই, সেক্ষেত্রে তাহলে বুস্ট করাই ভালো, মানে বুস্ট করলে আমার প্রোডাক্ট বুস্টিং হইলো, টুকটাক লাইকও বাড়লো। হ্যাঁ, আপনি করতে পারেন, সেটা আপনার নিজের উপরে, আপনি নিজে যেটা চান সেটা করতে পারেন। যদি আপনি শুধুমাত্র প্রোডাক্ট সেল করতে চান তাহলে প্রোডাক্ট করতে পারেন, আর যদি চান যে আপনি পেজ সহ করবেন তাহলে পেজও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কোনটা যাচ্ছেন। আচ্ছা, এখন এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে ফেসবুক নিয়ে? ভাই গত ক্লাসের একটা কোশ্চেন। গত ক্লাসের কোশ্চেন এখন বন্ধ, যখন গত ক্লাস নিয়ে আলোচনা করব তখন করবেন। আচ্ছা, এটা ফেসবুক নিয়ে? ফেসবুক নিয়ে না এখন। আচ্ছা, ফেসবুকে ম্যানি চ্যাটের জন্য কোনো কথা না থাকে এখানে। ম্যানি চ্যাট না ভাই, যে প্রোফাইল দেখে যে পেজে কনভার্ট করছি যে এটার বিষয়। হ্যাঁ বলেন। এটা হচ্ছে ভাই, আমি যখন প্রোফাইল থেকে পেজে কনভার্ট করব, সেই ক্ষেত্রে তো আমার প্রোফাইলের নামটা এই পেজের নাম অনুসারে এডিট করা লাগবে, তাই না? হ্যাঁ, তো আমি এডিট
হ্যাঁ হ্যাঁ এডিট, আমি তো এডিট করলাম, এডিট করার পরে আমি যদি আমার ওই প্রোফাইল নামটা আবার সেম আগেরটা দিয়ে দিই, তাহলে কি পেজের নামটা কি চেঞ্জ হয়ে যাবে নাকি? না, যেমন পেজের আমি নাম আমার চেঞ্জ রিয়েল আইডি হবে দিয়ে না, একটা পেজ খুলছি এখন, পেজের নাম চেঞ্জ হবে না। যেমন আপনি ভাই কি আমি করবেন? আমার রিয়েল আইডি দিয়ে একটা পেজ শুনেন, খুলছি, আমি বলি সেক্ষেত্রে তো আমি বলি শুনেন। আপনি এই পেজটা ক্রিয়েট করার পরে, হ্যাঁ, হ্যাঁ ক্রিয়েট করার পরে আপনি যখন পাবলিশ হবে, পেজটা যখন পাবলিশ হবে, প্রোফাইল থেকে যখন পেজকে কনভার্ট করবেন, কনভার্ট করার পর যখন পেজটা পাবলিশ হয়ে যাবে, পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি এটার অ্যাডমিনের দায়িত্ব অন্য একটা অ্যাকাউন্টে নিয়ে নেবেন। আপনি নিজে অ্যাডমিনের দায়িত্ব নিয়ে নেবেন অন্য একটা অ্যাকাউন্টে। ও বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ হ্যাঁ আপনি অ্যাডমিনের দায়িত্ব অন্য অ্যাকাউন্টে নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে ওখান থেকে আপনি আপনার ওই আইডি থেকে আপনি ওটা কন্ট্রোল করবেন। এই আইডিতে আপনি যা খুশি তখন তা করেন, সমস্যা নেই। কারণ ও আপনি আচ্ছা। অ্যাডমিন হয়ে গেছেন, আপনি অ্যাডমিন নিয়ে আপনি ওটা ট্রান্সফার করে নিয়ে গেছেন অন্য আইডিতে। ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে আমাদের যে ফ্রেন্ড ফলোয়ার যে কয়টা থাকবে, ওটা পেজ ক্রিয়েট করার পরে পরে যদি আমি ওই আইডিতে ফ্রেন্ড অ্যাড করি, ওটা কি অ্যাড হবে নাকি ওই কয়টাই থাকবে? যেমন এই যে এখানে 500 400 দেখাইলেন, ওইটাই থাকবে হ্যাঁ সারাক্ষণ নাকি অ্যাড হ্যাঁ করলে হ্যাঁ, বাড়বে? এটা না, অ্যাড করলে বাড়বে না। আপনার প্রোফাইলে এখন যা আছে সেটাই আপনার পেজে চলে যাবে, কিন্তু আচ্ছা, পরেরটা তো যাবে না। তাহলে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে কইরা তারপরে অ্যাড করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্য আপনাদের একদম সর্বপ্রথম বলছিলাম যে একটা ফেসবুক পেজ একটা বা দুইটা ক্রিয়েট করে নেন, এটার দরকার আছে। আমি ভাই বলছি পেজের নাম তো পরে চেঞ্জ করা যাবে তাই না? হ্যাঁ, পরে চেঞ্জ করে নেবেন, 14 দিন পর, 7 দিন বা 14 দিন পর চেঞ্জ করে নেবেন। মানে আমি কনভার্ট করে নিলাম তারপরে চেঞ্জ করলাম। হ্যাঁ, করতে পারেন, সমস্যা নেই, কনভার্ট করে চেঞ্জ করতে পারেন। সজীব ভাই, ডিজে বুস্ট সম্পর্কে সবকিছু বুঝলাম, কিন্তু এই বুস্টটা কি এটা একটু বলেন। বুস্টটা কি সেটা? আচ্ছা, বুস্ট আমি এখন আলোচনা করি না, বুস্ট নিয়ে তো আমি তা বলছি যে বুস্ট কি, বুস্ট কি সেটা নিয়ে তো আমি আলোচনা করলাম। আচ্ছা, তাও বাদে আমি আবার আলোচনা করতেছি। এদিকে আমাদের মধ্যে কি কেউ এই রুহুল আমিনকে এখানে জয়েন করলো? আচ্ছা, ফেস বুস্ট আমরা কেন করব, এটাতে আমি একটু আগে আলোচনা করলাম। বুস্ট আমরা করব হচ্ছে হলো, বুস্ট ভাইয়া, কি, বুস্ট হচ্ছে হলো বুস্টের অ্যাড। বিষয়টা বুঝছি, হ্যাঁ, কিন্তু বুস্টটা কি এটা একটু। বুস্টটা কি সেটা তো আমি বললাম যে বুস্টটা হচ্ছে হলো অ্যাডভার্টাইজ করা, আমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করতে হবে। ও, এটাই বুস্ট। হ্যাঁ, আমার প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করব আমি কোথায়, ফেসবুকে, এটা বুস্ট, অ্যাড বুস্টিং। বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে এখন আপনাদের আর কোনো কোশ্চেন নাই তো? অ্যাড বুস্টিং নিয়ে আর কোনো কোশ্চেন আছে কি? না ভাই এখন খালি করে দেখেন। আচ্ছা, এখন আমি করে দেখাচ্ছি অ্যাড বুস্টিং কি। অ্যাড বুস্টিং কিভাবে করবেন সেটা এখন করে দেখাই। ও, তার আগে আপনাকে করতে হবে আগে মার্কেটিং। আগে মার্কেটিংটা যদি না হয় তাহলে অ্যাড বুস্টিং কইরা কোনো লাভ নাই। মার্কেটিং আপনাকে আগে পারফেক্ট ভাবে মার্কেটিং করতে হবে। আপনি সবকিছুতে, আপনি যদি একটা কন্টেন্ট তৈরি করতে না পারেন, একটা প্রোডাক্টের যদি আপনি ভালো একটা ইমেজ তৈরি না করতে পারেন, তাহলে সেটা বুস্ট করে আপনি ভালো ফলাফল পাবেন না। তো আপনাকে ভালো ফলাফল পাইতে হইলে আপনাকে কি করতে হবে, গুড কোয়ালিটির ইমেজ সাথে কিছু কন্টেন্ট, ভালো কন্টেন্ট লিখতে হবে, লিখে তারপরে বুস্টিং এ যাবেন। তো আমরা পারফেক্ট ভাবে একটা কি করব, আমরা একটা পোস্ট তৈরি করব, আগে পোস্ট তৈরি করব। তো পোস্ট তৈরি করার জন্য আমি এখান থেকে এক কাজ করি, জাস্ট ফটো এডিটে যাই। ফটো এডিটে যাওয়ার পরে এখান থেকে একটা ফটো সিলেক্ট করলাম। ফটো সিলেক্ট করার পরে এখন আমিরুল ভাই, ভাই আপনি বলবেন এখানে আমি কি কি লিখবো। আমি ধরেন একটা এই প্রোডাক্টটা সেল করব, আমি এই প্রোডাক্টটা সেল করার জন্য আমি কি কি লিখবো, কি কি লিখতে পারি বলেন। এটা তো মাথায় আইতো না এখন ভাই। মাথায় আসতে হবে, দেখি আপনারা সবাই বলবেন, আমি আপনাদের কথা মতো লিখবো একটা পোস্ট, একটা সবাই প্রফেশনাল সবাই লেভেলে, বলুন ভাই। এটা আমি Description দেওয়া লাগবে না? জি শর্ট একটা ডিসক্রিপশন দেওয়া লাগবে না? হ্যাঁ, ডেসক্রিপশন ওটাই তো লিখবো। এটা কোনো জায়গাতে কপি করে আনেন অ্যামাজনটা পর্যন্ত। ব্যাক কপি করে না দেখাই দেয়, পরে জাজি নিজের মতো করে দেয়।
আমি একদম পুরোপুরি আপনাদের মার্কেটিংটা দেখাই দিচ্ছি। আমি আপনাদের একটা দেখাবো, আপনাদের দুইটাই বুঝে নিতে হবে, ঠিক আছে? আপনাদের আমি যেভাবে দেখাবো এইভাবে আপনি নিজেরটাও করতে পারবেন, বাইরেরটাও করতে পারবেন, সেম প্রসেসে করতে পারবেন। বাইরের চাইতে দেখো। তো মনোযোগ দিয়ে দেখেন, দুইটা একই সিস্টেমে করা যাবে। নাজমুল আছে না? এখন টোটাল বিষয় হচ্ছে যে এটা একটু দেখেন, আমি এই প্রোডাক্টটা সেল করব, এটা হচ্ছে হলো আমার এই প্রোডাক্টের সেল পেজ, যেখানে বাই নাওতে ক্লিক করলে বাই হবে, আর এটা অ্যাড করলে তো চ্যাটে ইয়ে হবে। তো এই প্রোডাক্টটা আমি সেল করব, এই প্রোডাক্টটা সেল করার জন্য আমাকে কি করতে হবে, আমি ফেসবুকে পেজ ক্রিয়েট করছি, ফেসবুক পেজ ক্রিয়েট করে ওখানে আমি পোস্ট করতেছি, পোস্ট করে আমি ওখানে বুস্ট করব, এই প্রোডাক্টটা আমি বুস্ট করব, বুস্ট করলে ওই প্রোডাক্টটাতে এই ফেসবুক থেকে যারা কিনবে তারা ওখান থেকে ক্লিক করলে এই পেজে চলে আসবে, এই পেজে চলে এসে এখান থেকে এই প্রোডাক্টটা কিনবে। তো এটা করার জন্য তাহলে আমাকে কি কি করতে হবে দেখেন, একদম A to Z আমি দেখাই দেবো কিভাবে আপনারা এটা তৈরি করবেন। আচ্ছা, এই টাইটেলটা আমি এটা লিখছি, ইঞ্জিনিয়ারিং করতে তো আচ্ছা এখন আমি একটা পোস্ট ক্রিয়েট করব, পোস্ট আমার এই প্রোডাক্টটাকে সেল করার জন্য, আমার এই যে এই ওয়েবসাইটের এই প্রোডাক্টটাকে সেল করার জন্য আমি কি করব, ফেসবুক পেজে একটা পোস্ট ক্রিয়েট করব। তো তার জন্য কি করতে হবে, ফেসবুকে আপনার পেজে আসবেন, আসার পরে দেখবেন ফটোস আর ভিডিওস একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটার ইমেজটা নিয়ে নেবেন, প্রোডাক্টের ইমেজ নেওয়ার পরে এরকম অপশন আসবে, আসার পরে আপনি এখানে লেখেন। তো প্রথমে আমি এটার টাইটেল দিচ্ছি, আমি টাইটেল দিয়ে দিলাম ইয়েলো চাইল্ড ড্রেস, টাইটেল দেওয়ার পরে এটার ডেসক্রিপশন দিয়ে দিই, আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম, এখানে একদম 100% সুন্দরভাবে ডেসক্রিপশন দিয়ে দিলাম, ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন দেওয়ার পরে আমি এখানে লিখবো বাই নাও, ক্লিক হিয়ার, বাই নাও, CLICK, click HERE, click here, buy now, click here, প্রাইস দেওয়া থাকে না, জি প্রাইস দেওয়া থাকবে কি এখানে? প্রাইস এই যে এখানে এই পেজে গেলে পাবেন, ও লিংকে যাওয়ার পরে হ্যাঁ এই যে লিংক দিয়ে দিলাম, আমি লিংক দিয়ে দিলাম। তো এখানে আমি কি করলাম, প্রথমত আমার এই ড্রেসের নামটা দিলাম, ড্রেসের নাম দেওয়ার পরে ড্রেসের যে ইয়াটা কি বলে ড্রেসের যে ডিটেলসটা ডেসক্রিপশনটা সেটা লিখলাম, লেখার পরে এখানে লিখে দিলাম বাই নাও ক্লিক হিয়ার, এখানে এই লিংকে চলে যাবে। এই লিংকে চলে যাওয়ার পরে এখানে বিষয়টা হচ্ছে দুইটা হয়েছে, দুইটা সাপোর্ট করছে কিন্তু পিকচার, দুইটা কারণ হচ্ছে হলো এই যে লিংক দিছে আমি, লিংকের কারণে লিংক থেকে একটা নিচ্ছে আর একটা তো আমি অ্যাড করছি একটাই। আচ্ছা এরকমই আমি পেস্ট করি, দেখি কি আসে। তো এরকম ভাবে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন খুব সুন্দরভাবে, সবকিছু মেনটেন করে খুব সুন্দরভাবে ডেসক্রিপশন লেখার পরে জাস্ট এই যে এখান থেকে যদি আপনি অ্যাড করতে চান করলেন, না করলে দরকার নেই, জাস্ট পোস্ট ক্লিক করবেন, পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে।
কি বলছি, ইউ ক্যান শেয়ার দিস লিংক। আচ্ছা, এই লিংক শেয়ার করতে দেবে না, লিংকটা এনারা শেয়ার করতে দিচ্ছে না। রিয়েল লিংক শেয়ার করতে দেয়, এটা দিয়ে দিবেন, এটা তো আপনার হ্যাঁ, এটা আপনার দিবে না রিয়ার, এটা স্পাম কি জানি বলে, যে স্পাম স্কোর নাকি রিস্ক নাকি। এগুলো একটু রিস্ক আছে। আচ্ছা যাই হোক, এই লিংক এখানে শেয়ার করতে দিচ্ছে না, না দিলে কিছু করার নাই। শর্ট লিংক করলেও দিব না ভাই। না না, HTTP এর পরে www দেন। কিছুই দিবে না ভাই, ফাইরুলিয়া ভাই। এগুলো নেবে না, এটা এগুলো নেবে না, এখানে এই ফ্রি ওয়েবসাইটের লিংক গুলো নেই না, নেবে না। এগুলো আপনার পিন্টারেস্টেও নেই না, কোন জায়গায় নেই। এটা নেবেই না। আচ্ছা, এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে জাস্ট আমি এখানে প্রোডাক্টটা, এখানে প্রোডাক্টের ইমেজ দিয়ে এখানে আমি সবকিছু রেডি করে দিলাম। এখন এখানে যদি আপনি লিংক শেয়ার না করেন, সেই ক্ষেত্রে প্রোডাক্টে আপনি রেটটা দিয়ে দেবেন, কত টাকা নেবেন প্রোডাক্টে সেটা বলে দেবেন। তো আমি এখানে বলে দিই যে 850 টাকা আমি এখানে দিয়ে দিই। প্রাইস $50। শুধু একটা জিনিস এখানে জাস্ট এটা আপনারা সুন্দর করে সাজাবেন, আমি কিভাবে সাজাতে হয় সে দেখাই দিলাম। এরকম করে সুন্দর করে সাজাই আর জাস্ট পোস্টে ক্লিক করেন। দামটা বেশি হয়ে গেল। আরে হোক, আমি জাস্ট ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছি। তো এটা পোস্টটা করার পরে একটু পরে এখানে শো করবে। আচ্ছা, পেজটা রিলোড করি। মোহনা মোহ ওগুলা বইলা লাভ নাই। হ্যাঁ, কারণ ছাড়া কেউ কিছু দেয় না। কিছু কইলাম না, ক্লাসে আছি তো এখন আমি কিছু কইলাম না, আমিও তো ক্লাস কিন্তু পেজ লোড নাই না কেন? এই যে চলে আসছে, এই যে চলে আসছে এখানে। এখন এটা আমি কি হলো, আমার এই পেজে দেখেন, আমার পেজে যে কয়টা পোস্ট করছি আমি, সেই সবকিছু আমি বুস্ট করতে চাচ্ছি। এখন এই বুস্টটা এখন কি করব, আমি যে এই পেজে এই প্রোডাক্টটা শেয়ার করছি, এই প্রোডাক্টটা যে শেয়ার করছি, এখন আমি কি করব, এটাকে মানুষের কাছে পৌঁছাবো। কেন পৌঁছাবো? এটাকে বিক্রি করতে হবে, এটা থেকে আমার ইনকাম করতে হবে, এই প্রোডাক্টটা আমার বিক্রি করতে হবে, বেশি বেশি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছি। তো এটা বিক্রি করার জন্য আমি কি করব, ফেসবুকে অ্যাডভার্টাইজ দেবো, অ্যাড দেবো, ফেসবুকে অ্যাড দেবো, এই প্রোডাক্টের অ্যাড দেবো। আমার কাছে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাবে ফেসবুক, তাই মানুষের কাছে পৌঁছাবে, মানুষ জানবে এই প্রোডাক্ট আমার কাছে পাওয়া যাবে, মানুষ তখন আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনবে। আর ভালো কথা, যদি আপনারা এখানে কোনো লিংক শেয়ার না করেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দেবেন। এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারটা মিস করে ফেলছি, আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেবেন। কন্ট্যাক্ট নাম্বার ছাড়া তো আপনাকে এখানে আর কি কন্ট্যাক্ট করবে কিভাবে? তো যখন আপনারা এই বুস্ট করতে যাবেন কোনো প্রোডাক্টের, তখন 100% ভাবে একদম সবকিছু A to Z ডিটেলস লিখে তারপরে দেবেন। তো এখন দেখেন যে বুস্ট, এই যে নিচে লেখা আছে বুস্ট পোস্ট। এই পোস্টটাকে যদি আমি বুস্ট করতে চাই, বুস্ট করতে হইলে আমাকে এখানে ক্লিক করতে হবে, বুস্ট পোস্ট। অর্থাৎ এই পোস্টের, এই প্রোডাক্টের যদি আমি অ্যাডভার্টাইজ তৈরি করতে চাই, অ্যাড তৈরি করতে চাই, তাহলে আমাকে এই বুস্ট পোস্ট থেকে বুস্ট করতে হবে। তো আমি দেখেন এখানে বুস্ট পোস্টে ক্লিক করতেছি। বুস্ট পোস্টে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, একটা ওপেন হবে, একটা পেজ ওপেন হবে। এখন এই পেজটাতে আমাদের কি করতে হবে, এডিট করতে হবে। এই পেজটাতে আমাদের সেটিং করতে হবে। এই পেজ সেটিং করে আমরা বুস্ট করব আমাদের প্রোডাক্টকে। তো এখানে দেখেন সিলেক্ট করা আছে অটোমেটিকলি। সর্বপ্রথম কাজ হবে আমাদের, এখানে শো করে না কেন আমার প্রোডাক্ট,
শো করছে বাট দেখাচ্ছে না। হ্যাঁ, তো এখানে এভাবে এভাবে দেখাবে। আমি এই যে পরেরটা দেখাই। ভাই আপনারটা শুরুতেই বুস্টের অপশন দিয়ে দিল, আমার তো দেয় না তো। কেন দেবে না? আচ্ছা আপনি শেষ করেন, পরে শেষের দিকে আমি স্ক্রিন শেয়ার করবো। আচ্ছা আচ্ছা, দেখতেছি আমি ব্যাপারটা। কিন্তু আমার এই পুরাতন পোস্টটা গেল কই? এটা তো আগের পোস্ট, পুরাতন পোস্ট আস না কেন? কেউ যেন যায় না, আমি আইতেছি। ভাই আসেন, সবাই আছেন? আছি আছি। হ্যাঁ, যাই না, দেন না, যেন এই, কেউ আইতেছি আমি। আজকে 18 জন, আজকে বিরাট হাইস্ট। আর জন না, আমিরুল ভাই দুইটা, আর সজীব ভাই দুইটা। 15 জন আছেন, 15 জন আছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন। ব্রেক চলতেছে। আচ্ছা, স্টার্ট করেন। তোমার ওই পোস্টটা গেল কই? পোস্টটা গেল কই? আচ্ছা, এখানে লোডিং হচ্ছে, লোডিং লিক। এই যে এটা, এটাতে যদি যাই, বুস্ট পোস্টে আমি যদি ক্লিক করি এই প্রোডাক্টে, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই পাশে এই ছবিটা ছবি দেখাবে। তো ওইটাতে ছবি শো করতেছে না, এটাতেও দেখি ছবিটা শো করে কিনা। এটা নেটের স্লোর কারণে মেবি। এই যে এটাতে অবশ্য শো করছে। এই যে এটাতে এরকম করে যখন আমরা বুস্ট করব তখন এমন ভাবে শো করবে। এই পাশে এই বুস্টের যে পেজটা আছে, এই পেজ আসার পরে এমন ভাবে শো করবে, এখানে শো করবে এই পেজ, এই পিকচারটা এখানে শো করবে। তো আমি ওইটাতে যাচ্ছি, যেটা আমরা ক্রিয়েট করলাম এখন সেটাতে যাচ্ছি, সেটা বুস্ট করে দেখাবো যে কিভাবে বুস্ট করতে হয়। আমরা এটা করব, এটা কিছুক্ষণ আগে আমরা পোস্ট করছি, এখন এটা আমরা বুস্ট করব। তো বুস্ট করার জন্য বুস্ট পোস্টে ক্লিক করলাম। বুস্ট পোস্টে ক্লিক করার পরে এটাতে এই পিকচারটা এখানে লোড হচ্ছে না, কিন্তু এখানে ওই রকম পিকচার দেখাবে। তো এখানে সর্বপ্রথম কাজ হবে হলো অবজেক্টিভে আপনার সর্বপ্রথম কাজ হবে হলো এখানে যে অটোমেটিক লেখা আছে, এই অটোমেটিকে এসে আপনি জাস্ট শুধু চেঞ্জ, এখানে চেঞ্জ অপশনটা আছে, এই চেঞ্জ অপশনে ক্লিক করবেন। চেঞ্জ অপশনে ক্লিক করার পরে আমরা 3টা অপশন পাচ্ছি নিচে, টোটাল অটোমেটিক সহ 4টা আমরা অপশন পাচ্ছি। তো অটোমেটিকে তো সবকিছু অটোমেটিক ধরে নেবে। আর সেকেন্ড অপশনে যেটা আছে গেট মোর পিপল টু রিঅ্যাক্ট, কমেন্ট এন্ড শেয়ার, এখানে মানুষের কাছে পৌঁছে যাবে, রিঅ্যাক্ট করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এটাতে গেট
সেকেন্ড অপশনে। আর নিচেরটাতে কানেক্ট অ্যান্ড চ্যাট উইথ পটেনশিয়াল কাস্টমার। এখানে এখানে কি করবে, জাস্ট মেসেজ করতে পারবে আমাদের সাথে। কেউ যদি আমাদের সাথে মেসেজ করতে চায় প্রোডাক্ট সম্পর্কে, সেটা এই অপশনে আমাদের সাথে মেসেজিং করতে পারবে। আর উপরের যে অপশনটা আছে এই অপশনটাতে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এই তিনটা করতে পারবে উপরের অপশন থেকে। নিচের অপশন থেকে আমাদের শুধুমাত্র মেসেজের যে ব্যাপারটা সে মেসেজ করতে পারবে আমাদেরকে। আর এখানে নিচেরটা আছে সেন্ড পিপল টু এর ওয়েবসাইট, মানে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যেতে পারবে। আমরা এখান থেকে পিপলকে আমরা ওয়েবসাইটে নিয়ে যেতে পারবো। তো আমরা Right. এটা ইউজ করব এখান থেকে গেট মোর পিপল রিঅ্যাক্ট, এটাতে ইউজ করব। এটা দিয়ে আমি দেখাই দেব। প্রথমে এটা দিয়ে দেখাই, গেট মোর পিপল টু রিঅ্যাক্ট, কমেন্ট এন্ড শেয়ার। এটাতে ক্লিক করব, ক্লিক করে সেভ দেব জাস্ট। ভাই অটোমেটিক দিলে কি সবগুলাই নিব? সবগুলো এরকম ভাবে নেবেন। এখন আপনি পার্মানেন্টলি একটা সিলেক্ট করে দিবেন, অটোমেটিক না দেবেন না, আপনার অটোমেটিক দেওয়ার দরকার নেই। জাস্ট এটা শেয়ার করবে, এটা আপনারা দিয়ে দেবেন। ভাই নিচে যে লেখা $1 পার ডে, মানে এটা কি ভাই প্রতি ওটা ক্লিক ওটা $1? পরে, ওইটা অত অধৈর্য হয় না, আসতেছে, আমি ওই জিনিসটাতে আসবো। তো এখানে আপনার প্রমোট করার সময় এটা দিয়ে দেবেন, গেট মোর পিপল টু রিঅ্যাক্ট, কমেন্ট এন্ড শেয়ার, এটা দিয়ে দিতে পারেন। আর এখানে মেসেজিং এর অপশনটাও আপনারা ইউজ করতে পারেন, তবে এটাতে আপনাদের সবচেয়ে বেশি আপনার কাজে দেবে, এটা রিঅ্যাক্ট, কমেন্ট এন্ড শেয়ার এটাতে। তো এটা দিয়ে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে পরের অপশনে কি আছে, পোস্ট বাটন। এখন আপনার এখানে এই পিকচারটা সাপোর্ট না করলে তো বুঝতে পারবেন না। আচ্ছা আমি ওইটাতে দেখাই, এখানে পিকচার সাপোর্ট করতেছেন, আমি ওইটাতে দেখাই। আচ্ছা আমি ওইটাতে দেখাচ্ছি, এটাতে পিকচার সাপোর্ট করতেছে না। পিকচার সাপোর্ট না করলে বুঝতে পারবেন না। আচ্ছা এখানে দেখেন প্রথমে চেঞ্জ, এই অটোমেটিক যেটা আছে এটা চেঞ্জ করে আমি কি করব, গেট মোর পিপল রিঅ্যাক্ট, কমেন্ট এন্ড শেয়ার, এটাতে দেব, সেভ দেব। সেভ দেওয়ার পরে অপশন আছে কি বাটনের যে অপশনটা আছে, এখন আমি এখানে বাটন অ্যাড করতে পারি। এখানে একটা বাটন অ্যাড করতে পারি। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা বাটন অ্যাড করতে পারবেন। যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন, ভিজিটরকে আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যাবেন, জাস্ট আপনার এই প্রোডাক্টে ক্লিক করবে, নিচে একটা অপশন থাকবে, সেই অপশনে ক্লিক করবে, সাথে সাথে সেই ওয়েবসাইটে চলে যাবে। তাহলে আপনি এখানে ইউজ করবেন লার্ন মোড আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি সাইন আপ অপশন চালু করতে পারেন, শপ নাও চালু করতে পারেন, বুক নাও, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড মেসেজ, এগুলো যে কোনো একটা ইউজ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার এই ভিজিটর বা ট্রাফিক আপনার এই প্রোডাক্টটাকে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে নিক, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, লার্ন মোরে ক্লিক করবেন। লার্ন মোরে ক্লিক করলে এখানে দেখবেন একটা বাটন চলে আসবে। আচ্ছা লার্ন মোরে ক্লিক করার পরে এখানে আপনি দিয়ে দেবেন হচ্ছে আপনার ওয়েবসাইট। লার্ন মোরে ক্লিক করার পরে এখানে জাস্ট এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন। তো ইউআরএলটা আমি ওইটাই দিচ্ছি, দেখতে নেয় কিনা। ইউআরএলটা নেবে না, ইউআরএলটা এটা নেবে না। আচ্ছা আমি এখান থেকে অন্য অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংক নিয়ে আসি একটা টি-শার্ট। আমি এই যে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংকটা নিচ্ছি। এখানে অ্যামাজনের লার্ন মোড দিয়ে আমি অ্যামাজনের লিংকটা এখানে দিয়ে দিলাম, দেখি আসে কিনা। হ্যাঁ এবার আচ্ছা, এই যে পিকচার নিচে দেখেন এখন অপশন চলে যাচ্ছে লার্ন মোর কিন্তু
চলে যাচ্ছেন। আর এখানে এই যে নিচে নামটা ধরছে কিন্তু এইটার, আমি যে প্রোডাক্টটা শেয়ার করছি এই যে দেখেন এই নামটা ধরছে কিন্তু নিচে এই নামটা এই নামটা নিয়ে নিছেন, এই অ্যামাজন অ্যাফিলিয়েটের যে নামটা সেই নামটা নিচেরটা এখানে নিয়ে নিছেন। তো এটা এখান থেকে অ্যাড বাটনে আপনারা যদি ওয়েবসাইট অ্যাড করতে চান, যদি চান যে ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টটা কিনুক, তাহলে জাস্ট আপনি লার্ন মোর অ্যাড বা লার্ন মোর বাটনটা অ্যাড করবেন, বাটনটা অ্যাড করে ওয়েবসাইটটা দিয়ে দেবেন। এটা কি বুঝতে পারছেন সবাই? বাটন অ্যাড করার এটা কি বুঝতে পারছেন? এই অপশনটা কি বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা আরেকবার দেখাই দিচ্ছি, এখানে ধরেন কিছু নাই, নো বাটন। আচ্ছা প্রথম যেটা করছি সেটা তো বুঝতে পারছি। প্রথম আমরা কি করছি, প্রথম আমরা আগে অবজেক্টিভ আমরা সিলেক্ট করছি কি গেট মোর পিপল রিঅ্যাক্ট, এই যে চেঞ্জে গেছি, চেঞ্জ যাওয়ার পরে আমরা সেকেন্ড নাম্বারটা সিলেক্ট করছি, সেকেন্ড নাম্বারটা সিলেক্ট করে সেভ দিছি। প্রথমে অবজেক্টিভ আমাদের সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার জন্য আমরা কোনটা সিলেক্ট করব, গেট মোর পিপল টু রিঅ্যাক্ট, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে নেক্সট যে অপশনটা পাবো, নেক্সট অপশনে আমরা পাবো পোস্ট বাটন। আপনার যে পোস্টটা থাকবে সেখানে আপনি বাটন অ্যাড করতে পারবেন। বাটনের কাজ কি হবে, বাটনের দেখি আমরা বাটনের কাজ কি কি আছে। বাটনের কাজ আছে হলো শপ নাও, একটা শপ নামের একটা বাটন দিতে পারবেন আপনি। বুক নাও, বুক করার জন্য একটা বাটন দিতে পারবেন। লার্ন মোর বাটনটা হলো আপনি যদি এই প্রোডাক্টটাকে ওয়েবসাইটে বেচতে চান, ওয়েবসাইটে বিক্রি করতে চান, তাহলে লার্ন মোর থেকে আপনি একটা ওয়েবসাইটের লিংক দিতে পারবেন লার্ন মোর বাটন অ্যাড করে। এরপর সাইন আপ, যদি আপনি চান যে সাইন আপ করুক কেউ, তাহলে সাইন আপ দিতে পারেন। আবার সিন মেসেজ আছে, সিন মেসেজ যদি আপনি অ্যাড করতে চান, এখানে এই নিচে যদি সিন মেসেজ, এখানে দেখেন কিচ্ছু নাই, এখন বাটন অ্যাড করে নিতে কিচ্ছু নাই, যখন বাটন অ্যাড করবে তখন এখানে দেখাবে। তো যদি এখন আপনি সিন মেসেজের অপশন যদি ক্লিক করে একটা অ্যাড করতে চান, তাহলে সিন মেসেজের অপশন থাকবে। তো থাকার পরে যখন এটা বুস্টিং চলবে, যখন মানুষের কাছে পৌঁছাবে, যখন মানুষ দেখবে, দেখার পরে যদি কেউ চায় যে আপনাকে মেসেজ করে আপনার এই প্রোডাক্ট সম্পর্কে জানবে, তাহলে আপনি ওই মেসেজের মাধ্যমে আপনাকে মেসেজ করবে। আর যদি বলেন যে না এটাতে আমি ডাইরেক্ট আমার প্রোডাক্টে ইয়েতে নিয়ে যাবো, ওয়েবসাইটে নিয়ে যাবো, ওয়েবসাইটে সমস্ত তথ্য থাকবে, সেখান থেকে কিনে নেবে। তো ওই জন্য আমরা কি করব, লার্ন মোরটাতে ক্লিক করব। লার্ন মোর ক্লিক করার পরে এখানে একটু নিচে দেখবেন যে চুজ এ লিংক ফর দিস বাটন, এই বাটনের জন্য একটা লিংক দিতে হবে। তো আমরা লিংকটা দিয়ে দিলাম, অ্যাফিলিয়েট লিংকটা আমরা দিয়ে দিলাম এখানে। অ্যাফিলিয়েট লিংক দেওয়ার পরে দেখেন এই যে নিচে অ্যাড হয়ে গেছে amazon.com, এই যে চলে আসছে এখানে লার্ন মোরের অপশনটা চলে আসছে। লার্ন মোরে একটু ক্লিক করলে এই পেজে নিয়ে চলে যাবে। এখন কি বুঝতে পারছেন? আচ্ছা এরপরে অপশন আছে অডিয়েন্স। এরপরে দেখেন অডিয়েন্স অপশন। আমাদের প্রথম কাজ কি, অবজেক্টিভ শেষ হয়ে গেল, এরপর পোস্ট বাটন শেষ হয়ে গেল, এরপরে অ্যাড অডিয়েন্সকে আপনি কোন অডিয়েন্সের কাছে আপনি এটা পৌঁছাতে চান। প্রথমে আছে কি পিপল ইউ চুজ ফর টার্গেটিং, পিপল হু লাইকস ইউর পেজ এন্ড দেয়ার ফ্রেন্ডস। তিনটা অপশন আছে এখানে, তো প্রথমটা কি, পিপল ইউ চুজ ফর টার্গেটিং। আপনি প্রথমটা এটা বলতেছি কি, আপনি যাদের টার্গেট করবেন এই প্রোডাক্টটা কাদের কাছে যাদের টার্গেট করবেন তাদের কাছে ফেসবুক কি করবে, এটা দেখাবে। যদি যাদেরকে টার্গেট করবেন তাদের কাছে দেখাবে। যেটা টার্গেটটা পরে আসতেছে বিস্তারিত বলতেছে টার্গেট নিয়ে। আর এরপরে কি বলছে, পিপল হু লাইকস ইউর পেজ। এরপরের অপশন কি আছে, পিপল হু লাইকস ইউর পেজ, অর্থাৎ আপনার পেজে যারা লাইক দিচ্ছে শুধুমাত্র তাদের সামনে এই প্রোডাক্টটা শো হবে। আপনার পেজে যারা লাইক করছে শুধু তাদের সামনে এই পেজটা শো হবে, এই প্রোডাক্টটা শো হবে। তাহলে আপনি দিতে পারেন পিপল হু লাইকস ইউর পেজ। এই অপশনটা যদি আপনারা দেন তাহলে কি হবে, যে আপনার পেজে যারা লাইক দিয়ে রাখছে, যারা লাইক আছে, যারা আপনার ফ্রেন্ড আছে, শুধুমাত্র তাদের কাছে এই প্রোডাক্টটা যাবে, অন্য কোথাও যাবে না। আর থার্ড নাম্বার অপশনে কি আছে, পিপল হু লাইকস ইউর পেজ এন্ড দেয়ার ফ্রেন্ডস। তো লাস্টেরটা কি বলতেছে, আপনার পেজে যারা লাইক দিয়েছে শুধুমাত্র তাদের কাছে যাবে এবং তাদের ফ্রেন্ডদের কাছে যাবে।
আপনার পেজে যারা লাইক দিয়ে রাখছে 3 নাম্বার অপশন, আপনার পেজে যারা লাইক দিয়ে রাখছে শুধুমাত্র তাদের কাছে যাবে, প্লাস তাদের ফ্রেন্ডদের কাছে যাবে 3 নাম্বার অপশন। তো আমরা এই 2 3 হ্যাঁ কেউ কিছু বলবেন? আচ্ছা, তো আমরা এখানে কি করব, আমরা টার্গেট করব আমাদের এই প্রোডাক্টটা আমরা কাদের কাছে পৌঁছাবো, কাদের কাছে আমরা বিক্রি করব, সেটা আমরা টার্গেট করে দেব ফেসবুককে বলে দেব যে আমাদের এই প্রোডাক্টটা কার কাছে পৌঁছা দেবে সে। তো তার জন্য আমরা কি করব, পিপল ইউ চুজ থ্রট টার্গেটিং, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচে অপশন চলে আসছে, এই অপশনগুলোতে আমরা ক্লিক করব। তো এটাতে যখন ক্লিক করব, পিপল হু চুজ থট টার্গেটিং, এটাতে যখন আমরা ক্লিক করার পর এই পাশে দেখবেন একটা এডিট একটা অপশন পাবেন, এডিট। এই এডিটটাতে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হবে। আচ্ছা, নতুন একটা পেজ ওপেন হলো। এখন এখানে আপনি এই প্রোডাক্ট পৌঁছাতে যাচ্ছেন, এই যে টি শার্টটা আছে, এই টি শার্টটা আপনি কাদের কাছে সেল করতে চাচ্ছেন? এটা কি শুধু ছেলে মানুষের জন্য, না মেয়ে মানুষের জন্য, নাকি অল জেন্ডার? এখানে জেন্ডার বলছে ছেলে মেয়ে আর অল। তো আপনি যদি চান, যদি আপনি ছেলেদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনি যখন বুস্ট করবেন তখন আপনি ম্যান সিলেক্ট করতে পারেন। আপনি যখন মেয়েদের কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন আপনি এই মেয়ের যে অপশন, ওমেন যে অপশনটা আছে সেটা সিলেক্ট করতে পারেন। অথবা আপনি যদি সবার কাছে যদি পৌঁছাতে চান আপনার প্রোডাক্টকে, তাহলে আপনি জেন্ডার সিলেক্ট করতে পারেন। তো সরি, অল সিলেক্ট করতে পারেন। তো এখানে এই যে ম্যান ওমেন দেওয়ার কারণটা কি? কারণ এই ম্যান যদি আপনি সিলেক্ট করে দেন, যদি আপনি ম্যানের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ছেলের যদি প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাহলে আপনাকে ম্যান সিলেক্ট করা সবচেয়ে বেস্ট। কারণ যাদের দরকার এই প্রোডাক্টটা শুধুমাত্র তাদের কাছে যাবে, ছেলেদের কাছে যাবে। যদি মেয়েদের কাছে যায় তাহলে কিন্তু এই ছেলেদের পোশাক কিন্তু মেয়েরা ওইরকম ভাবে নেবে না। তো ওই জন্য ছেলেদের ম্যান সিলেক্ট করবেন যদি কেউ ছেলেদের কাজ করেন, ছেলেদেরকে নিয়ে কাজ করেন। আর যদি কেউ মেয়েদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে ওমেন সিলেক্ট করে দিবেন, ম্যানকে ওইভাবে সিলেক্ট করার দরকার নেই। আর যদি আপনি চান যে অল সবার কাছে পৌঁছাবেন, তাহলে আপনি অল দিতে পারেন। তবে আমার মতে আপনারা যত ন্যারো করতে পারেন, আপনার প্রোডাক্টটাকে যত ন্যারো করতে পারেন, যত মানে একবার ন্যারো করে যদি মানুষের কাছে পৌঁছায় দেন, তাহলে আপনার প্রোডাক্টের সেলটা ইনক্রিজটা বাড়বে। তো এখানে আমি আপনাদের অল দিয়ে দেখাই দিচ্ছি। অল দিলাম আমি, অল দিয়ে এরপরে জেন্ডার আমরা সিলেক্ট করলাম অল, এরপরে এজের অপশনটা। আচ্ছা, জেন্ডার এই ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? ম্যান অল এই বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, কি বুঝলেন একটু বোঝাই দেন। বুঝাই দিমু? হ্যাঁ, বোঝাই দেন। এটা হলো ভাই, আমি যদি মেয়েদের পোশাক বিক্রি করি তাহলে ওম্যান সিলেক্ট করে দেবো, আর যদি ছেলেদের পোশাক বিক্রি করি তাহলে ম্যান সিলেক্ট করে দেবো। আর যদি ওই পণ্যটা যদি সবার জন্য হয় তাহলে অল সিলেক্ট করে দেবো। আচ্ছা, তো এই ছেলের প্রোডাক্ট সেল করব দেখে আমি ম্যান সিলেক্ট করব কেন? আমি ওম্যানকে সিলেক্ট কেন করব না? কারণ ছেলেদের পোশাকটা মেয়েরা কিনবে না, আমাদের তো বিক্রয় বাড়ানোর দরকার। আমাদের বিক্রয় বাড়াতে হলে ছেলেদের পোশাক ছেলেদের কাছে দিতে হবে, আর মেয়েদের পোশাক মেয়েদের কাছে দিতে হবে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আমরা সবাইকেও দিতে পারি, আবার এই ম্যান ওম্যান আলাদা আলাদা করেও দিতে পারি। কারণ আমাদের টার্গেট হচ্ছে হলো বেশি মানুষের কাছে পৌঁছানো, ঠিক আছে? আমাদের টার্গেট হয়, আমরা যদি শুধুমাত্র ছেলেদের প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের টার্গেট যদি শুধুমাত্র ছেলেরা হয়, যদি ছেলেদের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে ম্যান দেব, ম্যান নিয়ে কাজ করব। কারণ বেশিরভাগ তো আপনার যদি মনে করেন ফেসবুক যদি 1 লাখ মানুষকে দেখায়, 1 লাখ মেয়ে মানুষকে যদি দেখায়, দাঁড়ান একটু ওয়েট আছে, টেহা বেশি লাগবে, এত টেহা তো নাই যে মেয়ে অল দিব। যতটা ক্লিক করবো তত বেশি টেহা নেব।
হয়েছে। এটা তো ন্যূনতম 1% ভাই। কিন্তু আপনার যে প্রতিটা ক্লিকের লেগে যে আপনার এখান থেকে ডলার কাটবে, ওই জিনিসটা কি হবে? সাপোজ আপনি মেয়েদের জিনিস সেল করলেন, সেক্ষেত্রে যদি আপনি ওয়াল দেয়া দেন, কিন্তু ছেলেরা কিন্তু সামান্য ন্যূনতম মনে করেন যে 1% কিনবে, তাই না? কিন্তু প্রতি ক্লিকে না না, এটার কোনো নির্দিষ্ট লিমিট নাই, কিন্তু আপনার টাকার পরিমাণটা নির্দিষ্ট থাকে যে আপনার এত টাকায় আপনি এতজন মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। কারণ আপনি যখন এটা দিবেন, তখন যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ, টাকার লিমিট থাকে। আপনি টাকা যত বেশি দিবেন, আমারটা আচ্ছা, শুনেন ভাই, লিমিট আছে, এটা আমি দেখাই দিচ্ছি এই বিষয় নিয়ে। এটা নিয়ে আমি দেখাই দিচ্ছি। তো আমরা এই ছেলে এবং মেয়েদের বিষয়টা যেটা, মানে আমরা যদি শুধুমাত্র ছেলেদের প্রোডাক্ট আমরা সেল করি, সেক্ষেত্রে ছেলেদের সিলেক্ট করে দেব। আর মেয়েদের প্রোডাক্ট সেল করলে আমরা মেয়েদের প্রোডাক্ট সেল করে দেবো। আর যদি আমরা অল করি, যদি ছেলে মেয়ে উভয় করতে চাই, সেই ক্ষেত্রে আমরা অল করে দেব। এটা এখন ক্লিয়ার কি, বুঝতে পারছেন কি, না আর একটু ক্লিয়ার হবেন? বুঝছি ভাই, আর ক্লিয়ার লাগবে না। দেখেন, আচ্ছা, এরপরে আছে বুঝতে পারছি ভাই, ক্লিয়ার। এরপরে আছে এইজ। আপনি এই প্রোডাক্টটা কত বছর বয়সের মানুষদের কাছে আপনি দেখাবেন। তো আমি যেহেতু এটা চাইল্ডের নিয়েছি, চাইল্ডের নেওয়ার জন্য আমি এখানে ইউজ করব, যেহেতু চাইল্ডের ড্রেস এটা, এই জন্য ইউজ করতে পারি আমি। এখানে সর্বনিম্ন 13 আছে অবশ্য। আচ্ছা 13 নেব কি, 13, আচ্ছা 13 থেকে, আচ্ছা আমি 14 নিলাম। 14 থেকে আমি এটা দেখাবো হচ্ছে হলো 14 থেকে, 25। আচ্ছা 14 থেকে 25 বছর। এখানে আমি যা যা সিলেক্ট করে দেব, ফেসবুক কোম্পানি কিন্তু এই মোতাবেক কাজ করবে। এই যে এই প্রোডাক্টটা এই 13 থেকে 25 বছর বয়সের যারা আছে, তাদেরকে এই প্রোডাক্টটা শো করবে ফেসবুক কোম্পানি। তার বাহিরে কাউকে শো করবে না। সর্বোচ্চ 14 বছরের নিচে যারা আছে তাদের কাছে এটা যাবে না। 14 বছর থেকে শুরু করে 25 বছর পর্যন্ত যারা আছে তাদের কাছে এই প্রোডাক্টটা যাবে। কিন্তু 25 বছরের উপরে যারা আছে, 26 বছর আছে, তাদের কাছে আবার ফেসবুক কোম্পানি এটা শেয়ার করবে না। আমরা যেটা সিলেক্ট করে দেবো ফেসবুককে, যেভাবে বলবো সেইভাবে ফেসবুক 13 আছে, 13 সর্বনিম্ন 13, হ্যাঁ সর্বনিম্ন 13। ভাই বাপ মাই কিনবে, বাপ মাই, ওদের যে বাবা মা ছিল, ওরা বাপ মা ওই অপশন গুলা তো ভাই ওখানে নাই। ওনারা তো ফেসবুক চালায় না, পাবেন কিভাবে? তারা 1 বছর 2 বছর। লাস্টের অপশনটা 40-50 দিতে পারবেন না? খায়রুল ভাই, আমি ক্লিয়ার বুঝতেছি না আপনার কথা। বললাম যে লাস্টের অপশনটা যে 40-50 দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যত চাইল্ড কেয়ার ওই আচ্ছা আচ্ছা, যেহেতু আমাদের ডেমো দেখাচ্ছে, আমরা এটা 66 প্লাস দিলাম। হ্যাঁ 66 প্লাস দিলাম, 14 থেকে 66। আচ্ছা আমরা চাইল্ড, এটা চাইল্ড না, এটা আমরা 18 বছর দিই। আমরা যেহেতু ডেমো করতেছি, আমরা তো এটা রিয়েল করতেছি না, ডেমোর জন্য আমরা যা করে করতে পারি। তো এইজ আমরা কত দিলাম, 18 থেকে 65 প্লাস। 18 বছর থেকে শুরু করে 65 বছরের উপরে যারা আছে তাদেরকে এগুলো দেখাবে। 18 বছরের নিচে এই প্রোডাক্টটা শো করবে না। তাহলে আমরা জেন্ডার সিলেক্ট করলাম, এজ সিলেক্ট করলাম। তো এটা কি বুঝতে পারছেন, এইজের ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, এখন এরপরে লোকেশন। আপনি এখানে ফেসবুককে বলে দেবেন যে আপনার এই প্রোডাক্টটা কোথায় কোথায় সে দেখাবে। আপনি এখানে বলে দেন, এই যে সার্চ বক্সে এটা আপনি বলে দেন আমরা চাচ্ছি যে বাংলাদেশে এটা দেখা, বাংলাদেশের পুরো বাংলাদেশে দেখাতে, এটা অল বাংলাদেশ দেখাতে, এটা ঠিক আছে। অল বাংলাদেশ, এই যে বাংলাদেশের উপরে ইউনাইটেড স্টেট সিলেক্ট করা আছে, এটা কেটে দিলাম আমরা। ইউনাইটেড স্টেটস, এই যে বাংলাদেশ, অল বাংলাদেশ। আচ্ছা, এখন আমি আবার চাচ্ছি যে আলাদাভাবে টাঙ্গাইলেও দেখাক। বাংলাদেশ যেহেতু সিলেক্ট করি, সেহেতু টাঙ্গাইল দেওয়ার কোনো দরকার পড়ে না, তাও আমি টাঙ্গাইলতে দেখাচ্ছি।
আমি চাচ্ছি যে এটা উপর দিয়ে দিলে হয় টাঙ্গাইল ঢাকা ডিভিশন টাঙ্গাইল, এটা দিলে হয় টাঙ্গাইল টাঙ্গাইল, এটা দিয়ে দিলাম টাঙ্গাইল আপনি অ্যাড করেন ইচ্ছা মতো। এরপরে আমি আমার বগুড়াতে দিতে চাচ্ছি। আচ্ছা একাধিক country বগুড়া আমার ময়মনসিংহ দিয়ে দেন, নাজুল ভাই আবার রাগ করবো। আচ্ছা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। বগুড়া হয়ে গেল। এটা ফ্রি অ্যাড ক্যাম্পেইন দিন আমরা ভিআইপি আচ্ছা এই যে বগুড়া অ্যাড করে দিলাম। এরপরে কি খালি সাই ভাঙ্গা বিক্রেতা না, সাই বিক্রেতা স্পেলিংটা কোন? MY মাই MEN MEN SINGS মাইমেনসিং ঢাকা ডিভিশন। ওই যে নিচে অপশন আছে। আচ্ছা আর কারো কোথাও দিতে হবে? হ্যাঁ, মান্না দিয়ে দেন। আমারটা তো আর কে আছেন, কোথায় বাইরে আছেন, আর কে বাইরে আছেন বলেন। আচ্ছা এখন বিষয়টা এখন দেখেন, আমরা কটা সিলেক্ট করলাম? টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিং, তিনটা সিলেক্ট করলাম। এখন দেখেন এই যে এখানে সিলেক্ট করছি ময়মনসিং ঢাকা ডিভিশন। ময়মনসিং এর ঢাকা ডিভিশনের পরে এখানে কত? 40 কিলোমিটার। তাহলে 40 কিলোমিটারের মধ্যে যারা 18 থেকে 65 বছরের আছে, ছেলে অথবা মেয়ে, সবাই এই 40 কিলোমিটারের মধ্যে ময়মনসিং এর সবকিছু দেখাবে। তো যদি আপনি আরো ন্যারো করে নিয়ে আসতে চান, তাহলে এই যে এখানে জাস্ট অ্যারোতে ক্লিক করেন, ক্লিক করে কমাই দেন 17 কিলোমিটার। এখন কি হবে? 17 কিলোমিটার। এই যে এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন 17 কিলোমিটার। এখন এই 17 কিলোমিটার মধ্যে যারা আছে তারা এই আমাদের এই পোস্টটা দেখতে পারবেন। আবার এখানে আমাদের বগুড়াও 40 কিলোমিটার দেওয়া আছে। তো এটাকে সর্বোচ্চ কত? 80 কিলোমিটার, সর্বোচ্চ 80 কিলোমিটার পর্যন্ত দেওয়া যাবে ডিভিশনটা। আমি চাচ্ছি যে শুধুমাত্র বগুড়া শহরে, তো এটা আমি কমাই দিলাম। এই যে এখানে বগুড়া শহর দেখাচ্ছে। এরপরে টাঙ্গাইল দেওয়া আছে 16 কিলোমিটার, আর টাঙ্গাইলের টোটাল হচ্ছে হলো 80। তো এখানে পুরোটা দিয়ে দিচ্ছি টাঙ্গাইলের। নিজের শহর টাঙ্গাইল জুয়ানি। বুঝতে পারছেন বিষয়টা? আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, আপনি আপনার মতো করে এটা আর কি সাজাইতে পারেন। এখন দেখেন এই যে আমাদের তিনটা জায়গা আমরা অ্যাড করছি, একটা দুইটা তিনটা। বুঝতে পারছেন? জি ভাই। আমরা এখানে যে ইয়ে করছি, যে লোকেশন সুদীপ ভাই হ্যাঁ বলেন। আমি যদি শুধু ঢাকায় করতে চাই, হ্যাঁ আপনি শুধু ঢাকা দিয়ে দেন, সমস্যা নেই। শুধু ঢাকা ডিভিশন দিলেই হবে? হ্যাঁ শুধু ঢাকা ডিভিশন দিলেই হবে। আপনি আবার এরিয়া কমাই দিতে পারবেন। না, ঢাকায় থাকলে ঢাকার পুরো এরিয়াটা কভার করে দেব। আপনি ঢাকাও দিতে পারেন, মানে নির্দিষ্ট একটা এলাকা আপনি যদি করতে চান দিতে পারেন, এটা সমস্যা নেই। এটা এতটুকু হওয়ার পরে এখন আপনি কি করবেন? আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে কত আছে? এখানে আছে হচ্ছে হলো এই অডিয়েন্স আছে 1,80,000 পিপল অডিয়েন্স। এখানে দেখেন কত? এখানে 1,80,000 আছে। নিচে কি দেখতে পারতেছেন সবাই? জি ভাই আছে। হ্যাঁ দেখো, তাহলে এখানে 1,80,000, অর্থাৎ কি আমার এই প্রোডাক্টটা আমি যে পেজে ইয়ে করতেছি, এই প্রোডাক্টের মধ্যে এই ফেসবুকের কাছে ময়মনসিং, টাঙ্গাইল এবং বগুড়া এই তিনটা জায়গায় মিলে সব মিলে তার কাছে অডিয়েন্স আছে, আমাদের এই টি-শার্টের অডিয়েন্স আছে হচ্ছে হলো 1,80,000। বুঝতে পারছেন? আমরা যদি এখানে ঢাকা অ্যাড করি, দেখেন ঢাকা ডিভিশন দিয়ে দিলাম। এবার কি চেঞ্জ হয়েছে? না ভাই। কেন? চেঞ্জ তো হওয়ার কথা।
নাটকে অ্যাড হয়েছে। ঢাকারটা তো অ্যাড হয়েছে, বাট এখানে চেঞ্জ হইলো না কেন? এই যে চেঞ্জ হচ্ছে। ওই যে ওমেন আছে হচ্ছিল 38,000, মেন আছে কত 1,40,000, অল আছে এখন চেঞ্জ কত হয়েছে। 1,80,000। এই এরিয়ার মধ্যে এই এতগুলো লোক আছে, এই অডিয়েন্স আছে এতগুলো, তো এতগুলোর কাছে এই এটা পৌঁছাবে ফেসবুক কোম্পানি। তো এখন এটা আমি জাস্ট আমার লোকেশনটা অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করবেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো লোকেশন অ্যাড করবেন, লোকেশন অ্যাড করার পরে আপনি সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দিলাম, তাহলে আমাদের লোকেশন অ্যাড হয়ে গেল। আমরা কি কি করলাম? আমরা করলাম হচ্ছে হলো অবজেক্টিভ, এরপর পোস্ট বাটন, এরপরে আমরা করলাম হচ্ছে অডিয়েন্স করার পরে আমাদের নেক্সট অপশন হচ্ছে হলো এই যে এবার হবে হচ্ছে হলো এবার বাজেট। এবার আসবে বাজেটের কাজ। আমাদের এই অ্যাডটা আমরা কতদিন দেব, আমাদের বাজেট কত, এখানে আমরা সবকিছু বলে দেব। এই অ্যাডটা কতদিনের জন্য চলবে বলেন? নির্দিষ্ট টাইমে, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই অ্যাডটা চলবে। সেই টাইমটা কতদিন হবে বলেন? 1 মাস। আচ্ছা, আমি যদি 1 মাসের জন্য দিতে চাই তাহলে এই যে ডে এর এখানে 30 দিন দিয়ে দেন। 30 এই যে ডে 30 দিন। হ্যাঁ, আপনার অ্যাডভার্টাইজটা চলবে 30 দিনের জন্য। আপনার বাজেট কত? খালিল ভাইয়ের বেশি দেয়া আছে, খালিল ভাই $100। আপনার বাজেট $100। আচ্ছা, $100 আপনার বাজেট, $100 বাজেট। আচ্ছা, 30 দিনের জন্য আপনার অ্যাডটা চলবে, আপনার $100 বাজেট। ঠিক আছে, এখানে তারপরে দেখেন এখানে কত আছে। ফেসবুক কোম্পানি আপনাকে কি বলতেছে? 2300 থেকে 6,500 আচ্ছা ভাইয়া, পার ডে। অর্থাৎ এখানে এই $100 বাজেট যে আমি দিচ্ছি 30 দিন, ফেসবুক কোম্পানি কি করবে? প্রতিদিন 2300 থেকে 6,500 6,600 মানুষের কাছে এই অ্যাডটা দেখাবে। এখানে ফেসবুক বলে দিচ্ছে যে ফেসবুক সে 2300, সর্বনিম্ন 2300, প্রতিদিন সে 2300 মানুষের কাছে এটা সে পৌঁছাবে। এখন 2300 থেকে 6,500 6,600 পার ডে এই আমাদের পোস্টটা যাবে হচ্ছে মানুষের কাছে। 2300 মানুষ থেকে 6,500 মানুষের কাছে পৌঁছাবে ফেসবুক কোম্পানি। তবে এটা 6,500 পর্যন্ত উঠবে না, এটা আপনার 2300 আছে, এখানে দেখা যাচ্ছে 2500 বা 2400 বা 2600 পার ডে তে মানুষের সামনে এটা ফেসবুক দেখাবে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? এটা কি শো করবে ভাই যে কতজন মানুষের কাছে পৌঁছেছে? হ্যাঁ, ওগুলো সব দেখা যাবে, কে কতজন লাইক করছে, কতজন দেখছে, সবকিছু ওগুলো শো করবে। তো এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? ফেসবুকে আমরা যে $100 কাজ করব, $100 কাজ করার জন্য ফেসবুককে আমরা $100 দেবো এই প্রোডাক্টের জন্য। $100 বিনিময়ে ফেসবুক আমাদেরকে এই প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাবে প্রতিদিন 2300 থেকে 6,000 6,500 মানুষের কাছে পৌঁছে দেবে। হ্যাঁ বলেন। এই ডলারটা কমে আবার এ দিলে কি এখানে পিপল কম বাড়তেছে? বুঝলাম না। মানে এখানে যে আমরা $100 দিলাম, এখানে 50 বা $150 দিলে পিপল বুঝতে পারছি, কমে যাবে বুঝতে না পারছি। বেড়ে যাবে? হ্যাঁ কমবে অবশ্যই। এখানে 500 দিলাম, দেখ 500 দিলে কত আসে। 500 দিলে দেখেন $500 দিছি কত 11,000। $500 11,000 দেবে ডেলি শেম, সর্বনিম্ন 11,000 দেবে আর সর্বোচ্চ দেবে 33,000। আচ্ছা, এখন যদি আমি এখানে $10 দিই, শুধুমাত্র $10 দিই, $10 দিলে সে কি করবে? $10 দিলে 230 জন প্রতিদিন দেবে, 230 জনের কাছে প্রতিদিন পৌঁছাবে, 230 জনের কাছে, সর্বোচ্চ পৌঁছাবে 650 জনের কাছে। যদি $50 দিই, $50 দিলে এখানে কত জনের কাছে দেবে? $50 দিলে 1100 কাছে পৌঁছাবে, প্রতিদিন 1100 মানুষের কাছে পৌঁছাবে, সর্বোচ্চ 3,300 জনের কাছে পৌঁছাবে। তাই এখানে আপনার অ্যামাউন্টের উপর নির্ভর করবে যে কতজন মানুষের কাছে এই ফেসবুক কোম্পানি এই আপনার প্রোডাক্টটা পৌঁছায় দেবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে বাজেট কত দেবো বলেন? লাস্ট বাজেট কত দেবো? 100 দিয়ে দিন।
আচ্ছা 100 বাজেটই দিয়ে দিচ্ছি। 100 বাজেট, আমাদের $100 বাজেট। 1 মাসের জন্য এই অ্যাডটা চলবে, আমাদের অ্যাডভার্টাইজ করবে ফেসবুক, আমাদের এই অ্যাডভার্টাইজ করবে $100 এক মাসের জন্য। এখন প্রতিদিন ফেসবুক $3.3 কাজ করবে। প্রতিদিন আমার কাছ থেকে কাটবে হচ্ছে হলো $3.3, $33। এক মাস যে আমার এই $100 যে বাজেট, $100 বাজেটের দিনের বাজেট কত, একদিনের বাজেট কত, একদিনের বাজেট হচ্ছে হলো $3.33। এরকম করে এক মাস চলবে। আজকে নভেম্বরের 1 তারিখ, এন্ডিং ডেট হচ্ছে হলো ডিসেম্বরের 1 তারিখ। এই যে 30 days এন্ডিং অন 1 ডিসেম্বর। বুঝতে পারছেন এখানে এই বিষয়টা, টোটাল বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, মোটামুটি আমাদের ভাই, বুঝতে বুস্টিং এর কাজ শেষ। আচ্ছা সদীপ ভাই, হ্যাঁ, তা এই বুস্টিং কি মানে আমাদের যে বললাম যে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন আর বুস্টিং, এটা কি একই সেম? এটা অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ বুস্টিং করে তো অ্যাড ক্যাম্পেইন এ যাবেন। অ্যাড ক্যাম্পেইন করে বুস্টিং এ যাবেন, এইটাই সেম প্রসেসই। দেখ আমি ওটাও দেখাই দেব, ওটা নেক্সট ক্লাসে আসবে, অ্যাড ক্যাম্পেইন পরে আসবে। আগে বুস্টিং দেখেন তারপরে পেমেন্ট হিস্ট্রি ভাই দেন, কি পেমেন্ট হিস্ট্রি ওই যে কার্ডের মাধ্যমে থেকে, আমাদের তো কার্ড নাই এখন, ক্লায়েন্টের কার্ড দিয়ে আমরা কিভাবে অ্যাড করব? ওগুলা, হ্যাঁ ওগুলো ডলার দেখাই দিচ্ছি, সব দেখাই দিচ্ছি, সবকিছু দেখাই দেব। তো এরপরে এগুলো এতটুকু তো বুঝতে পারছেন সবাই। এরপরে দেখেন পেমেন্ট অপশন। এতটুকু শেষ হয়ে গেলে আমাদের এই বাজেটের কাজ শেষ হয়ে গেলে আমরা বাজেট অ্যাড করব, অ্যাড করার পরে পেমেন্ট। এবার পেমেন্টের অপশন, পেমেন্ট অপশনে আসার পরে এখানে হয়তো আপনাদের এখানে দেখা থাকবে হচ্ছে বাংলাদেশি টাকা লেখা থাকবে। এখানে এরকম বাংলাদেশি টাকা লেখা থাকতে পারে, আপনাদের এরকম বাংলাদেশি টাকা লেখা থাকতে পারে। তো আমরা এখানে ডলার সিলেক্ট করে দেবো, ডলার, ইউএস ডলার, একদম নিচ থেকে ইউএস ডলার সিলেক্ট করে দেবো। হয়ে গেল ইউএস ডলার সিলেক্ট করব। ইউএস ডলার সিলেক্ট করার পরে আমরা জাস্ট বুস্টে ক্লিক করব, সুজিত ভাই, আপনি বাংলাদেশি দিলে হবে না, টাকা দিলে হবে না? আপনি এটা কার্ডের মাধ্যমে করতে হবে, বাংলাদেশি পাবেন না তো, কার্ডের মাধ্যমে করতে হবে আপনাকে। বুস্টটা কার্ডে পেমেন্ট করতে হবে, কার্ডে। আচ্ছা দেখেন, বুস্টে কার্ড ক্লিক নাই করার আমার। পরে এরকম একটা অপশন আসবে। এই অপশনটাতে দেখেন এখানে কি বলতেছে, ভিসা, মাস্টার কার্ড আর আমেরিকার আরো 2টা ব্যাংকের এখানে অপশন বলতেছে। তো এখানে আপনি কি করবেন, প্রথমে নেম অফ কার্ড, আপনার কার্ডে যে নামটা লেখা থাকবে, আপনার নাম যে লেখা থাকবে কার্ডে, সেই কার্ডে আপনার নামটা এখানে দিয়ে দেবেন, কার্ডের নামটা দিয়ে দেবেন। এরপরে আপনার কার্ড নাম্বার, আচ্ছা আমি একটু দেখাই, মাস্টার কার্ড, আচ্ছা এখন এখানে একটু দেখেন, এই যে মাস্টার কার্ড বলছে, মাস্টার কার্ডের জন্য কই গেল এটা,
আচ্ছা, এখানে প্রথমত নামটা দিতে হবে, আপনার নাম দিতে হবে। এখানে আমি জাস্ট দিয়ে দিচ্ছি, একটু যা ইচ্ছা এরকম একটা নাম দিলাম। এরপর কার্ড নাম্বার, আপনার যে কার্ড নাম্বার সেই কার্ড নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। কার্ড নাম্বার দেওয়ার জন্য ভাই এগুলো দেখাইতে হবে না। কি বলি এই মাস্টার কার্ডে এগুলো অ্যাড করা দেখাইতে হবে না। না দেখাই দিই, আপনার হয়তো পর দেখাতে হবে না, অন্য জনকে লাগবে। আর মাস্টার কার্ড আছে ভাই, সে ঠিকই বুঝলি। কার আপনার আছে? না ভাই আমার নাই। দেখান ভাই, আমরা বুঝি না। যে দেখেন এই যে উপরে যে নাম্বারটা, আপনার যে কার্ডটা, সেই কার্ডের যে নাম্বারটা আপনার অথবা বাইরে যদি বাইরের কাজ করেন তাহলে বাইরে তো অ্যাড করাই থাকবে। আর যদি বাইরে না কাজ করেন, সেভাবে যদি নিজের কাজ করেন বা বাইরে যদি আপনাকে বলে যে আপনার কার্ড দিয়ে করে দেন, অবশ্যই আপনার কার্ড দিয়ে আপনি করবেন না, জাস্ট ভাই বাইরের কি কার্ড তাহলে আমরা দিব? না, বাইরের কার্ড তো আপনাকে দেবেই না, বাইরে ওখানে অ্যাড করে দেবে। বাইরের পেজ, এটা ধরেন যদি আপনি যে পেজের বুস্ট করবেন এটা বাইরের পেজের বুস্ট করবেন, তো বাইরের পেজে বাইরে নিজেই কার্ড অ্যাড করে রাখবে। আর যদি কার্ড অ্যাড করে না থাকে, যদি আপনাকে বাইরে আপনার সাথে যদি বাইরের ভালো সম্পর্ক থাকে, বাইরের বিশ্বস্ত হয়, তাহলে আপনি আপনার নিজের কার্ড দিয়েও করে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে এই কার্ড অপশনে আসার পরে এই যে নাম্বারটা দেখতেছেন কার্ডের, এই নাম্বারটা আপনি প্রথমে কি করবেন, এই যে এখানে দিয়ে দেবেন কার্ড নাম্বার। কার্ড নাম্বারে এই উপরে যে নাম্বারটা থাকবে আপনার কার্ডের, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন কার্ড নাম্বার। কাজ করার ক্ষেত্রে কি আমি এটার বুস্টের যে টাকাটা লাগবে এটা বাইরের কাছ থেকে এক্সট্রা নিব না? আপনার বিষয়টা হচ্ছে হলো যখন বাইরের সাথে চুক্তি হবে, বাইরে তো এগুলো অটোমেটিক করবে, বাইরের কার্ড অ্যাড করা থাকবে। এখানে যত টাকা লাগবে বাইরে আপনাকে বলবে যে আমার বাজেট হচ্ছে হলো $1000, $1000 জন্য তুমি ইয়ে করে দাও, বুস্ট করো। তাহলে আপনি বাইরের কথা মতো কাজ করবেন, যা টাকা কাটবে সব বাইরের অ্যাকাউন্ট থেকে কাটবে, আপনার কোনো টেনশন নাই বা ভয় নেই। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তো এখন এই কার্ড নাম্বারে আপনি এই কার্ড নাম্বারটা দিয়ে দেবেন, আপনার যে কার্ড নাম্বার থাকবে সেই কার্ড নাম্বার দিয়ে দেবেন। আর যদি বাইরের থাকে তো বাইরের থাকলে তো কোনো কথাই নাই, বাইরে অ্যাড করে রাখলে কোনো কথাই নেই, শেষ। এরপরে এখানে আছে আপনার কার্ডের এক্সপায়ার ডেট। তো এটার এক্সপায়ার ডেট দেখেন 12/23, অর্থাৎ 12 মাস 23 বছর, 2023 সাল। এটা বছর মধ্যে সাল 2023 সাল পর্যন্ত এই কার্ডের মেয়াদ আছে। তাহলে এখানে আপনার কার্ডের যে মেয়াদটা থাকবে সেটা আপনি দিয়ে দেবেন। তো এই কার্ড দেখে যদি আমি করি, সেই ক্ষেত্রে আমাকে এখানে 12 মাস দিতে হবে এবং ইয়ার দিতে হবে 23। এরপরে অপশন আছে কি সিকিউরিটি কোড। সিকিউরিটি কোডটা কই পাবেন? সিকিউরিটি কোড পাবেন আপনি হচ্ছে হলো অন্য জায়গায়। এই যে সিকিউরিটি কোড পাবেন হচ্ছে হলো আপনার যে কার্ডটা থাকবে বা বাইরের যে কার্ডটা থাকবে সেই কার্ডের ব্যাক সাইডে 3টা নাম্বার থাকবে, 3 নাম্বার। সেই 3টা নাম্বার এই ব্যাক সাইডে এরকম, এই যে এরকম দেখতে পারবেন, এরকম কার্ডের ব্যাক সাইডে লেখা থাকবে। তো আপনি কি করবেন, ওই ব্যাক সাইড থেকে ওই 3টা সিকিউরিটি কোডটা আপনি এখানে বসাই দেবেন। বসাই দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার বুস্টিং স্টার্ট হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? ভাই 2টা কোশ্চেন আছে। হ্যাঁ করেন। ভাই উপরে একদম এই যে শো পেমেন্ট মেথড ফর বাংলাদেশ, এখানে কি যদি বাইরের জন্য কাজ করি তাহলে কি এখানে ইউএস সিলেক্ট করে দিব নাকি বাংলাদেশ? এখানে বায়ারের ইয়েটা থাকলে আপনি বায়ার তো ইউএস থেকে আপনাকে ইউএস থেকে পেমেন্ট করবে, সেই ক্ষেত্রে ইউএস স্টেট থাকবে। যেহেতু আমরা বাংলাদেশে আছি এখন, এই জন্য বাংলাদেশটা অ্যাড করা আছে। কার্ডের পেমেন্টটা যে দেশ থেকে হবে সেই দেশ থেকে থাকবে। হ্যাঁ আচ্ছা, আর এক্সপায়ারি ওইখানে কি বলবো একটু বলে দিন তো। ও এক্সপায়ারিটিতে এখানে বসবে হচ্ছে আপনার কার্ডের যে ইয়েটা, মেয়াদটা, কার্ডের একটা মেয়াদ থাকে। এই তো আমি দেখাই দিই, ধরেন এই যে এটা আপনার কার্ড থাকলে কার্ডের এখানে এই নিচে এরকম দেখাবে
ওই যে 12 থেকে 23 হ্যাঁ হ্যাঁ 12, এটা 12 মাস আর 23 12 বছর, মাস 23 সাল, 23 সাল পর্যন্ত এই কার্ডের মেয়াদ আছে। তো এরকম আপনার যখন কার্ড থাকবে আপনার কার্ডও এরকম দেখাবে। ও আচ্ছা হ্যাঁ, এখানে এই যে পেমেন্ট মেথডটা বায়ার যদি অ্যাড করে রাখে তাহলে তো বায়ারের অ্যাড্রেস দিয়ে অ্যাড করা থাকবে, আর যদি অ্যাড করা না থাকে আপনাকে অ্যাড করতে হলে পেমেন্টটা যে দেশ থেকে হবে সেই দেশের এটা পেমেন্ট মেথডটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আর হচ্ছে ভাই এর নিচে যে পেপালের অপশন, হ্যাঁ হ্যাঁ ওটা আসতেছে ভাই, এটা আমি শেষ করিনি এখনো, আমি এই উপরেরটা এখনো শেষ করিনি, জাস্ট উপরেরটা শেষ করে নিই তারপরে আসতেছি। ভাইয়া হ্যাঁ আচ্ছা এই কার্ডটা করতে কেমনে কি খরচ কি হয়? ও এখন কার্ডটা খরচ করতে, আচ্ছা আমি একবার পূর্ণাঙ্গ ভাবে আপনাদের দেখাই দিই, সব দেখাই দিই। আমাদের বাংলাদেশ থেকে যদি আপনি মাস্টার কার্ড নিতে চান, হ্যাঁ বাংলাদেশ থেকে আপনি মাস্টার কার্ড নিতে চাইলে আপনি দুইটা কার্ড পাবেন। আপনি কার্ড পাবেন হচ্ছে অ্যাকোয়া মাস্টার কার্ড, এটা আপনার ইবিএল যে ইয়েটা আছে, ইবিএল ব্যাংক আছে, ইস্টার্ন ব্যাংক, ইবিএল ব্যাংক আপনাকে দিচ্ছে এই যে অ্যাকোয়া কার্ড। আমাদের বাংলাদেশ থেকে দুইটা মাস্টার কার্ড পাবেন, আপনি দুইটা মাস্টার কার্ড নিতে পারবেন। তো এটা আগে বলি, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে অ্যাকোয়া কার্ড। এই অ্যাকোয়া কার্ড হচ্ছে একদম ইন্টারন্যাশনাল পর্যায়ে মাস্টার কার্ড। এই অ্যাকোয়া কার্ড দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, আপনি পেমেন্ট করতে পারবেন, বিভিন্ন বিদেশের টাকা নিতে পারবেন, তারপর ডিপোজিট করতে পারবেন, তারপরে আপনাকে শপিং করতে পারবেন এই কার্ড দিয়ে সবকিছু। ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি এই কার্ডটা আপনি নিতে চান, মাস্টার কার্ড যদি ইউজ করতে চান বাংলাদেশ থেকে, তাহলে আপনাকে পাসপোর্ট দিতে হবে, পাসপোর্ট দিয়ে এটা করে নিতে হবে অ্যাকোয়া। এটা করতে টাকা খরচ হবে 575 টাকা, কার্ডের মূল্য হচ্ছে 500 টাকা আর 75 টাকা ভ্যাট। এই 575 টাকা খরচ হবে এই কার্ডটা নিতে। এই কার্ডটা আপনার 1 ঘন্টার মধ্যে নিতে পারবেন, ব্যাংকে গিয়ে 1 ঘন্টার মধ্যে নিতে পারবেন। তবে যদি পাসপোর্ট না থাকে, পাসপোর্ট ছাড়া যদি নিতে চান বা এমনি বাংলাদেশে ইউজ করতে চাইলে পাসপোর্ট ছাড়া নিতে হবে। এটা তো পাসপোর্ট ছাড়া জাস্ট ভোটার আইডি কার্ড দিয়েও নিতে পারেন। ভোটার আইডি কার্ড দিয়ে নিলে আপনি শুধুমাত্র বাংলাদেশি পেমেন্ট গুলো করতে পারবেন, বাংলাদেশি বিভিন্ন সাইট গুলোতে আপনি এটা ইউজ করতে পারবেন। ভাই বাৎসরিক ভ্যাট কত কাটবো? এটা 230 টাকার মতো, মেবি 200 থেকে 230 টাকা বাৎসরিক ভ্যাট এক কোয়ার্টার। ভাইয়া হ্যাঁ বাংলাদেশি করে কি কাজ করা যাবে? মানে ইন্টারন্যাশনাল আমি যে বাইরের কাজ করবো ওগুলো বাদে আমরা কাজ করতে পারবো? ইন্টারন্যাশনাল আপনি পারবেন, এটা ইন্টারন্যাশনাল পেমেন্ট নিতে পারবেন। ওই যে পাসপোর্ট লাগবে, না ভাই আপনি ওইটা করতে তো পারবেন না। বুঝছি, মানে ওই যে বাংলাদেশি বললেন যে বাদ দিয়ে করা যায়, ওইটা মানে কি কাজে ব্যবহার? বুঝলাম না, আরেকবার বলেন। বাংলাদেশি ভাইয়া ভোটার আইডি আচ্ছা কথা দাঁড়ান একটু দাঁড়ান তো, এখানে কি অন করে রাখছে? আচ্ছা তার ভাই আপনাকে আমি মিউট করতেছি, আপনি অন করেন কেন? আপনার কথাটা ডাবল আসে। হ্যাঁ এখন বলেন। ভাইয়া ওই যে বললেন ভোটার আইডি দিয়ে করা যায়, যে ওইটাতে আমরা কি কি কাজ করতে পারবো নাকি? বাংলাদেশে সবকিছু করতে পারবেন আপনি, বোট থেকে এনি বোট, বাংলাদেশের যে কোনো বোট থেকে টাকা তুলতে পারবেন ওই কার্ড দিয়ে, বাংলাদেশের এনি শপিং করতে পারবেন ওই কার্ড দিয়ে, সবকিছু করতে পারবেন বাংলাদেশ থেকে। আমাদের বাংলাদেশের যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করেন, বাংলাদেশে যদি ভোটার আইডি কার্ড দিয়ে করেন সবকিছু করতে পারবেন বাংলাদেশে। হ্যাঁ ভাইয়া এটা বুঝছি, কিন্তু আমার ফেসবুকে আমার যদি পেজ থাকে ওই পেজে কি আমি ওইটা দিয়ে কাজ করতে পারবো নাকি? না, আপনাকে যখন ডলারে যাবেন, আপনি ডলারে গেলে আপনাকে ওটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে হবে। আর ডলার যখনই অ্যাড করবেন অ্যাকাউন্টে, তখন ওই কার্ডে অ্যাড করবেন, তখন আপনাকে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে, পাসপোর্ট দিয়ে আপনাকে টাকা নিতে হবে। ভাইয়া তার মানে আমার পেজকে যদি আমি বুস্ট করতে চাই তাহলে আমার ওইভাবেই মানে ওই আপনার পাসপোর্ট লাগবে। টোটাল কথা যে আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্ট থাকলে আপনি বাংলাদেশ থেকে মাস্টার এটা একদম ফুল আপনি সাপোর্ট পাবেন এইটার অ্যাকোয়াটার একদম মাস্টার। আচ্ছা এই অ্যাকোয়াটা এটা আছে একটা, আর এটা হচ্ছে হলো ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর, আর আরেকটা আছে হচ্ছে ব্যাংক এশিয়া স্বাধীন মাস্টার কার্ড। স্বাধীন মাস্টার কার্ড এটা ব্যাংক এশিয়া প্রোভাইড করতেছে, এটাও সেম 575 টাকা লাগবে, 74 টাকা কি 75 টাকা। এই যে স্বাধীন,
এটাও সেম প্রসেস, একটাও যেমন এই স্বাধীনতা তেমন, ঠিক এটা ব্যাংক এশিয়া দিচ্ছে। ভাই আমরা যখন ফাইবার থেকে পেনিয়ার নেই, পেনিয়ার থেকে যখন ব্যাংক উইথড্র দেই, তখন কি মাস্টার কার্ড অ্যাড করলে হয়? মাস্টার কার্ড আপনি নিতে পারবেন বা অথবা ব্যাংক অ্যাকাউন্টে পার করবেন। আপনি সাপোজ যে আপনি ইয়ে করলেন যে ফাইবার থেকে আপনি পেনিয়ারে বা পেপাল আপনার যে কোনো একটা অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করলেন, ট্রান্সফার করে আপনি যে ব্যাংক এশিয়ার সাথে যদি আপনার ইয়ে থাকে, আপনি যদি ব্যাংক এশিয়ার কার্ড ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি ব্যাংক এশিয়ার একটা অ্যাকাউন্ট থাকবে অবশ্যই, অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করলেন টাকাটা, ওখান থেকে আপনি কার্ডে নিলেন। তো এখানে মাস্টার কার্ড আপনার বাংলাদেশ থেকে এই দুটো পাচ্ছেন, স্বাধীন এবং অ্যাকোয়া, দুটার মধ্যে যে ভাইয়া কোনো একটা আপনি নিতে পারেন। হ্যাঁ, আমার তো একটা মাস্টার কার্ড মানে দিছে একজন আছে, ঠিক আছে, তো ওইটার আমি টাকা পয়সা কেমনে দেখা যায় একটু বলে দিবেন? মাস্টার কার্ড এটা গিয়ে কি কোন কোন কোম্পানি বা কি নাম কি এটার? এই যে কি জানো নাম, ভাই এই যে এটা মনে হয় ভিসা নাকি, এটাই নাকি এটা? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা কোন দেশ থেকে ইয়ে করতেছে, মানে এটা কোন দেশে, এটা ইয়া হয়েছে কোন দেশে আর কি, সেটা একটু জানেন কি আপনি? ভাইয়া এটা তো পাসপোর্ট করা সহ অ্যাড করছিল, আমি এত কিছু বিষয় আসলে জানি না, কিন্তু আছে আমার কাছে পাসওয়ার্ড বা এগুলা দিছে, কিন্তু আমি ওটা বুঝি না, এজন্য জিজ্ঞাসা। ও আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনি যদি ভিসা কার্ডে যদি আপনি টাকা ইয়ে করতে চান, কি ডিপোজিট করতে চান, তাহলে আপনাকে এই এক কাজ করতে হবে, যারা ফ্রিল্যান্সিং করে তাদের সাথে আপনাকে কন্টাক্ট করতে হবে, করে তাদের কাছ থেকে টাকাটা ট্রান্সফার করে নিতে হবে, অ্যাকাউন্টে কার্ডে আপনাকে নিতে হবে। ভাইয়া এই যে ভিসা, এই যে মাস্টার কার্ড আর একটা এক্সট্রা আছে, এটা আবার কেমনে? ভিসাও তো মনে হয় মাস্টার কার্ড নাকি? হ্যাঁ, ভিসা মাস্টার কার্ড প্রাইস, মাস্টার এটা কোম্পানি, মাস্টার কার্ড একটা কোম্পানি, ভিসা একটা কোম্পানি। তাহলে মাস্টার কার্ডে কেমনে করে? বুঝি না। মানে এই যে ভিসা একটা কোম্পানি, যে মাস্টার কার্ড তো এটাও আলাদা একটা কার্ডের কোম্পানি না? হ্যাঁ হ্যাঁ, ভিসা কোম্পানি আলাদা, মাস্টার কার্ড কোম্পানি আলাদা। মাস্টার কার্ডে কেমনে করে? মাস্টার কার্ডেও সেম প্রসেস। ও মানে এইখানে যে চারটা আছে, চারটাই সেম প্রসেস ভাবে ওইভাবে না, কাজ করে? এই পরের গুলো এগুলো আমেরিকান ব্যাংক, এগুলা ওইটা এগুলো সম্পর্কে আমার ধারণা নাই, এগুলা নিয়ে আমি জানি না। ভিসা মাস্টার কার্ড সেম প্রসেস। আর এই যে অ্যাকোয়া যেটা বললাম, অ্যাকোয়া স্বাধীন, এগুলো সেম প্রসেস, আপনি ব্যাংকের মাধ্যমে করতে পারেন, ড্রপ বক্স অ্যাপস এর মাধ্যমে, অ্যাকোয়া যেটা আছে ড্রপ বক্স অ্যাপস এ আপনি করতে পারেন, ড্রপ বক্স অ্যাপস এ আপনি টাকাগুলো জমা মানে দেবেন। স্বাধীন লোক এটা ইন্টারন্যাশনাল, জি, মানে এটাকে ইন্টারন্যাশনালি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, স্বাধীন ইন্টারন্যাশনাল, স্বাধীন ইন্টারন্যাশনাল। আচ্ছা, স্বাধীনের ইয়েটা আপনাদের আমি দেখাই, দাঁড়ান, স্বাধীনের ইয়েটা দিয়ে দিচ্ছে, আপনারা দেখেন। এগুলো কে করতে জয়েন হইতেছে, আল্লাহ। দেখুন তো উনি কি আলামিন ভাই?
হ্যাঁ হ্যাঁ এটাই, কিন্তু এটা এরকম ভাবে আসে কেন? এটা তার পিকচার সহ সুন্দর ভাবে আসার কথা। আচ্ছা যে এটা দেখেন, এটা দেখে তাহলে বোঝা যায় যে হেলিকন্ডাসের ভাই যেটা দিয়েছেন এটাতে সমস্ত রিজল্ট দেওয়া আছে। এটা দেখেন, এটা দেখে পড়ে নিয়েন, এটা বাংলা ট্রান্সলেট করেন, বাংলা ট্রান্সলেট করে বুঝে নিয়েন যে কি কি লাগবে, তেমন বেশি কিছু লাগে না। এখানে যে টিন সার্টিফিকেট চলে ভাই, হ্যাঁ মনে টিন হয় টিন সার্টিফিকেট সার্টিফিকেট নাই। টিন সার্টিফিকেট তুলবেন, টিন সার্টিফিকেট আমি করে দিচ্ছি, নেবেন? টিন 5 সার্টিফিকেট মিনিটের, তো করতে পারি, আমি তো করছি হ্যাঁ আমার আব্বার লাগিয়া। হ্যাঁ 5 এখন মিনিটের কথা জন্য, হচ্ছে 5 মিনিট টাইম লাগবে, করবেন। কেমনে ভাই? এখন কথা হচ্ছে ভাই, এটা টিন লিখে টিনের ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে আপনার তথ্য দিয়ে খালি টিন সার্টিফিকেট বের করে দেবে। হ্যাঁ বলেন শালম ভাই কি কি আমিরুল ভাই কি বলতেছিলেন? ভাই এই ব্যাপারে তো শাহ আলম ভাই আমাদের হেল্প করতে পারে, উনি তো কোনো কথাই বলেন না। আমার ব্যাংকে ভাই কার্ড নাই, মাস্টার কার্ড নাই। ও আচ্ছা। আচ্ছা আপনাদের টাঙ্গাইলে এই বেসিক ব্যাংক অথবা একই ইস্টার্ন ব্যাংক আছে না? আছে ভাই, সবগুলো আছে। হ্যাঁ ওগুলোতে টাঙ্গাইলে যান, সব ব্যাংকে আছে। ওইগুলোতে যান, গিয়ে তথ্য নেন। কার্ডের জন্য হচ্ছে 575 থেকে 74 টাকা নেবে। এখন বেসিকেও নিতে, বেসিক ব্যাংক থেকেও নিতে পারেন, স্বাধীন কার্ডটাও নিতে পারেন, অ্যাকোয়া কার্ডটাও নিতে পারেন, দুইটাই সেম ভাবে কাজ করে। তবে যদি স্বাধীন মানে এখন যদি আপনি নেন, যদি কারো পাসপোর্ট না থাকে, পাসপোর্ট না থাকার জন্য নেন, তাহলে আপনাকে এই শুধু বাংলাদেশে ইউজ করতে পারবেন, বাংলাদেশে যে কোনো ইয়েতে ইউজ করতে, ব্যাংকে গিয়ে কি বুথে অথবা মার্কেটিং করার জন্য এটা ইউজ করতে পারবেন। আলামিন ভাই পারবেন? আলামিন ভাই ভাই টিন সার্টিফিকেটটা কেমনে বানাবো একটু দেখাই দিন। শুনতে পাচ্ছি ভাই, নেট প্রবলেম মনে হয় ভাই। আচ্ছা টিভি দেন না, কিটা লাগছে? ব্রেক ধরে নাকি? তখন ঢুকলে তো আর ওই ব্যাংকে ঢুকছি না। উপরে ঢুকছে না ইনস্টলার? আচ্ছা সমস্যা নেই, বসার জায়গা আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও নেই। ও ভাই পাসওয়ার্ড দিয়েছেন কবেন না? আমি পাসওয়ার্ডের জন্য অপেক্ষায় আছি। কইছি ভাই, আপনি শুনুন নাই। কি
লস হলো কি পরে চেঞ্জ করে নেব? ওটা চেঞ্জ করে নেবে লাভ নাই। এটা পেস্ট হয় না। আচ্ছা লেখেন স্টার মনিরুল হ্যাজ ভাই লিঙ্কটা দেন, আমরা করতে থাকি। MONIRUL দাঁড়ানো ওয়েট, মনিরুল হ্যাশ স্টার MONIRUL হ্যাশ। সিকিউরিটি কোশ্চেন কি দেবেন? সহজ যেটা আছে ওটাই দেন। ভিলেজ নেম দেবেন। আচ্ছা দেন, বলেন। ভিলেজ নেম গুদুরগাতি, বানান GODUR GODUR। GATI। স্পেস হবে না ভাই স্পেস হবে না। GATI। আই হ্যাঁ গুদুরগাতি। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশ ফোন নাম্বারটা বলেন। 018 1873 75 75 0753। 0753। আচ্ছা ইমেল অ্যাড্রেসটা বলেন। মনিরুল সরকার 67@gmail.com। আপনি একটু ইয়ে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা বেশি সবকিছু ঠিক আছে তো না? দেখেন ইউজার নেম 67, এরপর পাসওয়ার্ড স্টার মনিরুল ইসলাম হ্যাশ হ্যাশ, এরপরে সিকিউরিটি কোশ্চেন ভিলেজ নেম বাংলাদেশ ফোন নাম্বার। আচ্ছা 67 নেবেন, মনিরুল 8 ক্যারেক্টারস বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা তাহলে ইসলাম কেটে দেন, শুধু মনিরুল থাক। KIW oh shit, password extract MONIRUL hash star MONIRUL hash। সিকিউরিটি কোশ্চেন ঠিকঠাক আছে, এগুলো ঠিকঠাক আছে, কোশ্চেন সব ঠিকঠাক। VHLN ভাই দেখেন তো সবকিছু ঠিক আছে কিনা? জি ভাই ঠিক আছে। এটি কি বলে? মিনিমাম 8 ক্যারেক্টারস মনিরুল 67 অলরেডি এক্সিস্ট এখানে একটা 0 দিয়ে দাও। 0 দিলাম, পাসওয়ার্ড হয় না। ভাই কোড নাম্বারটা দেন। ইমেলে একটা কোড নাম্বার গেছে ভাই। ফোনে আইছে ভাই দিতেছি। 99 843 99 843 843 ঠিক আছে কিনা দেখেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন লগইন দেই। এম বড় হাতের শুধু MON মনিরুল এই যে 670
স্টার্ট MONR মনের বানানটা বলেন তো ভাই আবার স্টার্ট MONIRUL হ্যাশ আচ্ছা কি বলে দিলাম নাকি হয়ে গেছে টিন সার্টিফিকেট টিন অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ রিপোর্ট ডাউনলোড টিন করে গেল এই যে ভিউ টিন সার্টিফিকেট এই যে এখন ডিটেইলস দিতে হবে ভাই এই ডিটেইলস গুলো আপনি দিয়ে নিয়ে এখানে টিন পেয়ে যাবেন বুঝছেন আপনি জাস্ট ওখানে লগইন করেন ওই পাসওয়ার্ড দিয়ে লগইন করেন এখন এই যে ভিউ টিন সার্টিফিকেটে গিয়ে এগুলো ডিটেইলস গুলো দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে না এখান থেকে করে দেব আচ্ছা ভাই আমি দিতেছি আপনি কথা হ্যাঁ করেন সার্ভিস যে লোকেশন অ্যাড করে দেবেন এগুলা করে দিয়ে গো নেক্সট করলেই হবে আচ্ছা ঠিক আছে হার্ড কপি আপনি করে নেবেন একটা বের করে নেবেন হার্ড কপি ওখানে দিতে হবে ভাই এই নিচের অপশন দুটো একটু বুঝাই দেন তো এই যে লোকেশন অফ সোর্স অফ নেম আর হচ্ছে টাইপ অফ এমপ্লয়ি কোথায় এই যে নিচের অপশন দুটো হ্যাঁ এই যে এখানে টাইপ অফ সার্ভিস লোকেশন আপনার লোকেশনটা দিয়ে দেবেন আপনার লোকেশন আচ্ছা ঠিক আছে আর ইনকাম এখানে ইনকাম এখানে আপনি দিয়ে দেন ইনকাম এখানে ঢাকা দিয়ে আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেন টাঙ্গাইল দিয়ে দেন আচ্ছা ঠিক আছে এই যে টাঙ্গাইল আর এই যে এখানে এডুকেশনাল এই যে এখানে টাঙ্গাইল দেওয়ার পর এই যে এখানে চলে যাচ্ছে টাইপ অফ সার্ভিস লোকেশন এখানে দিয়ে দিন বা এখানে সার্ভিসের আগে এখানে উপরে দিলেও হয় এই যে এখানে আদার দিয়ে দেবেন আয়ের উৎস আদার ঠিক আছে আয়ের উৎসটা আদার দিয়ে দেবেন কোনো একটা দেবেন না আদার্স সিলেক্ট করে দেবেন উপজেলা এগুলো থাকবে এরপরে উপরে আয়কর আরে ভ্যাট কই ভ্যাট দিয়ে কি করবেন ভ্যাট দিয়ে করবেন ভ্যাট যদি চাই সেক্ষেত্রে একবার দিয়ে দিয়েন কয় টাকা ভ্যাট দিবেন কি আমারটা 1 বছর হয়ে গেছে ভাই এখনো আসে নাই যদি আসে সেই ক্ষেত্রে দিতে হবে কিছু করার নাই 2 বছর 2008 এই যে ভাই ভিউ সার্টিফিকেটে কি করলে ওগুলো সবকিছু দেওয়ার পরে মনিরুল ভাই দেখেন হ্যাঁ ভাই দেখতেছি এই যে ভিউ টিন সার্টিফিকেটে ক্লিক করলে এই যে দেখাবে আপনি সবকিছু অ্যাড করলে আপনার সার্টিফিকেট দেখাবে এই যে একটার মতো তারপরে নিচে ডাউনলোড অপশন পাবেন এই যে প্রিন্ট সার্টিফিকেট সেভ সার্টিফিকেট ইমেল সার্টিফিকেট ইমেলে করবেন ইমেলে করার পর ইমেল থেকে আপনি ডাউনলোড করে নেবেন বুঝতে পারছি হ্যাঁ অ্যাকাউন্ট করতে গেলে যদি বান্সে চাই যে টিন সার্টিফিকেট লাগবে সেই ক্ষেত্রে যেতে হবে তবে এই যে ইয়াটার লিংকে যান আপনি দেখেন বেসিক ব্যাংকের লিংকে যান বেসিক ব্যাংকের হচ্ছে রিখন রাসেল ভাই একটু আগে দিছিল ওটাতে যান গিয়ে দেখেন যে কি কি চাচ্ছে টিন সার্টিফিকেট লাগবে তারপরে রেডি হও যাও আগে যাবো না অনেক কাজ নাদিম কুটি দেখো নাদিম কই দাও ফোন দাও হাই করলে আমি জানাতে দেবো আমি আছি শরীফ ভাই হ্যালো পাসওয়ার্ড কি ছোট হাতের বড় হাতের আছে হ্যাঁ ভাইরা আপনারা বলেন আমি আর দেখি ইজিতে যাই নাকি
ইজিপ্ট যাবো? হ্যাঁ, দেখি আগে। এত বাজেট থাকতে আবার 5,000 টাকা যদি বাজেট দিচ্ছে কিসের? আচ্ছা, হবে হবে, সমস্যা নেই। আরে হয়ে গেছে। হ্যাঁ, হ্যালো ভাই, ডাকলেন? মনিরুল ভাই ডাকছিলেন, বলেন। ভাই ডাকছিলাম ওই যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা নিচ্ছে না? পাসওয়ার্ডটা নিতেছে না, ইনকারেক্ট দেখাইতেছে, সেই কারণে কেন? ফরগেট দিছি। কি জানি আচ্ছা, এই যে ইনকারেক্ট। পাসওয়ার্ড MONIRUL, এই যে পাসওয়ার্ড এটা। ও হ্যাশ না ভাই, @ দিয়ে ফেলছি আমি, @ দিয়ে ফেলছি। ও আচ্ছা ভাই, আমি ফরগেট দিছি অলরেডি। ফরগেট দিয়ে ফেলছেন? হ্যাঁ ভাই, ঠিক আছে। এই যে আমি পাসওয়ার্ড দিয়ে দিছি তো এখানে। আচ্ছা, ফরগেট ভালো করছেন, ফরগেট দিছেন, ভালো করছেন। এখন আপনি নতুন করে আপনারটা বসায় নেন। আচ্ছা, হ্যাঁ ভাই। সবাই কি ঘুমাইছে নাকি? কেউ কোনো সারা শব্দ নাই? সবার ব্রেক চাই আওয়াজ হয়ে গেছে। টিন সার্ভে করতে হবে। নাজমুল ভাই কি বললেন? বললাম যে সবাই ব্রেক চাইছিল তো অস্থির হয়ে গেছে গা। ও ব্রেক, আচ্ছা ব্রেক আমি আজকে আপনাদের আগেই ছেড়ে দেব মেবি, দেখা যাক। 12:30 কি ছাড়িয়ে দিই নাকি একবারে? কাজ শেষ হলে ছাইরা দেন, আমরা চাই। হ্যাঁ হ্যাঁ, 1টা পর্যন্ত নিয়ম, কাজ তো শেষই হয় নাই। আজকে নিয়মের বাইরে তোমরা। না না, ওইসব করাই যাবে না। ঘুম পাচ্ছেন না? আচ্ছা, সবাই কই গেল? সোনিয়া আপু কই গেলেন? চন্দ্রিমা আপু কই? কথা বলেন না কেন? চন্দ্রিমা আপু, আসি ভাই। কি আপু কি করতেছেন? টিন করতেছেন নাকি? না ভাই, টিন করি না, টিন। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে হলো আপনাদের নেক্সট যে আপনাদের ক্লাসটা হবে, নেক্সট ক্লাসে আপনাদেরকে ফেসবুক পেজ হোমওয়ার্ক হিসেবে ফেসবুক পেজের বট বলতে মেসেঞ্জার সিস্টেমে যখন কোনো ভিজিটর বা ট্রাফিক আসবে, এসে যে মেসেজ করবে, সেই মেসেজটা বট যে করবে, সেটা যেটা গত ক্লাসে দেখাই দিছি, ওই অপশনটা অ্যাড করবেন। প্লাস কিভাবে আপনার বুস্ট করতে হয়, আপনার পেজ কিভাবে বুস্ট করতে হয়, সেই বুস্টটা করবেন। নেক্সট ক্লাসের এটা হোমওয়ার্ক, এবং নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব। কাজ সবারটা দেখবো পারফেক্ট ভাবে, তারপরে আর যারা ক্লাসে জয়েন থাকবেন না তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। টোটাল কথা যে আমার সাথে যারা মানে দুর্নীতি করবে, 2 নাম্বারই করবে, তাদের সাথে আমিও দুর্নীতি 2 নাম্বার করবো, সার্টিফিকেট আটকাই দেবো আমি। বুঝতে পারছেন? জি ভাই, ক্লিয়ার। উদ্দেশ্য কিন্তু আপনাকে করে বলছি আমি। না না, উদ্দেশ্য